হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে। দেখতে পাচ্ছ সুরজ স্যারকে, বাট আমাকে দেখতে পাচ্ছ না। আই হোপ আমাকে একটু পরেই দেখতে পাবা। আমি একটু পরেই আসতেছি তোমাদের সাথে। আমাদের সাথে আজকে রয়েছেন আমাদের বিশেষ আইসিটি মাস্টার সুরজ স্যার, বাংলাদেশের তথা পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী সুরজ স্যার। তো আমরা একটু জাস্ট লাইভটা সেট করে নিচ্ছি, দেন তোমাদের সাথে। ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে গেছো। যারা যারা যুক্ত হয়েছো সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও, সবাই দ্রুত মেনশন করে দাও। আচ্ছা, আমিও চলে আসছি এবার, সবকিছু ঠিকঠাক। আমি অলরেডি গেমে চলছি। এবার সুরজ স্যারকে ঘামাবো। কিভাবে ঘামাবো? সুরজ স্যারকে ঘামাবো হচ্ছে তোমার কিতা করে। আমি যেহেতু গেমে গেছি, ওনাকে গরমের মধ্যে ক্লাস দিয়ে ঘামাই ফেলবো। আচ্ছা, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবে। আওয়াজ টাওয়াজ ঠিক আছে কিনা একটু দেখবো। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে 6 জন যুক্ত হয়ে গেছে। আমি জাস্ট একটু লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, দেন তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে আমাদের যতগুলা পেজ, ফ্রি গ্রুপ, ফেসবুক গ্রুপ আছে, সবগুলো গ্রুপে দিয়ে দিব। কেন দিয়ে দিচ্ছি? এটা যাতে সবাই পুরো বাংলাদেশের যারা আছে সবাই ক্লাসটা করতে পারে। এরপর দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপ এটাতে, দুইটাতে, তিনটাতে, বাবা এতগুলো গ্রুপ আছে আমাদের, বাবরে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম, পেজ গ্রুপে দিয়ে দিলাম, সব গ্রুপে দিয়ে দিলাম। আমরা দেখতে চাই আমাদের সাথে আজকে কয়জন যুক্ত হয়। পোলাভাইন সবাইকে বলেছি আজকে দারুণ একটা ঝাঁকানাকা ক্লাস হবে, এবং এই ঝাঁকানাকা ক্লাসে তোমাদের উপস্থিতি আমাদের কাম্য। কারণ তোমরা উপস্থিত না থাকলে এই ক্লাসগুলো কাদের জন্য আসলে বলো? সবাই জয়দেব স্যার আসছে, হ্যাঁ জয়দেব স্যার আসছে। এখন সবাই আমি একটু দেখতে চাই। আচ্ছা, আমরা সবাই যারা যুক্ত হয়েছি সবাই জাস্ট একটা শেয়ার করে করে ডান লিখবো। সবাই জাস্ট একটা শেয়ার করে করে ডান লিখবো। সবাই একটা একটা শেয়ার করবে এবং শেয়ার করে করে ডান লিখবা। দেখি কয়জনে আমাদেরকে সাপোর্ট করে। দেখেন ভাই, ওই ইয়াদের টিকটকারদের মতো বলতে হবে, বিয়া মানি শিখিনি ভাই, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। সবাই ফলো দিলে ফলো পাবেন, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, শেয়ার করলে শেয়ার পাবেন। ঠিক আছে? তো দেখি আজকে আমাদের কারা কারা আমাদেরকে সাপোর্ট করে একটু দেখি। সবাই একটু দ্রুত মেনশন করব, সাথে সাথে শেয়ার করব, শেয়ার করে ডান লিখবো সবাই। আমি প্রেজেন্ট, আমি গিফট। ওকে ওকে, যারা প্রেজেন্ট থাকবে তারা ইনশাআল্লাহ গিফট পাবে। যারা ক্লাসটা পুরোটা মনোযোগ দিয়ে করবে প্লাস ক্লাসের নোট আমাদের গ্রুপে শেয়ার করবে, সে পেয়ে যাবে আমাদের পক্ষ থেকে 1 লক্ষ টাকার কি পুরস্কার? ভালোবাসার পুরস্কার। 1 লক্ষ টাকার ভালোবাসার পুরস্কার সাথে থাকবে। শুনো, 1 লক্ষ টাকার ভালোবাসার পুরস্কার বাদে তোমাদের জন্য আমরা একটা গিফট মানি রাখবো। যে গিফট মানিটা সেটা 500 টাকা, 1000 টাকা, 200 টাকা হইতে পারে, 200, 500, 1000। আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের ক্লাসটা সুন্দর করে করার পর আমাদের ফুল ক্লাস, দেখো এটা হচ্ছে আইসিটি ক্লাস দিয়ে শুরু হয়েছে। এটা আমাদের ফ্রি মিশন চলতেছে। এখানে আইসিটি এবং ইকোনমিক্স পুরো 1 মাস ক্লাস পাবা, পুরো 1 মাস ক্লাস পাবা, যেখানে তোমার প্রায় 50% সিলেবাস শেষ করে দিব ইনশাল্লাহ। দেখি আমরা চেষ্টা করবো তোমার 50% সিলেবাস শেষ করে দেওয়ার জন্য, এবং এই 50% সিলেবাস শেষ করে দিয়ে তোমাকে এটা ফ্রিতে করে দিচ্ছি ভাই। তোমার কাছে আমি কিছুই চাই না, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আর ভালোবাসাটা কি জানো? ভালোবাসাটা হচ্ছে শেয়ার। ভালোবাসাটা হচ্ছে শেয়ার, বন্ধুদেরকে মেনশন করা। শেয়ার করো, মেনশন করো, যত বেশি পারো ফাটাফাটি। আমি দেখতে চাই যে 100 স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে। আমি 100 স্টুডেন্ট দেখতে চাই। সবাই একটু দ্রুত শেয়ার করে দেওয়া। তার আগে আমি বলে দিচ্ছি, আইসিটির ক্লাসের মাধ্যমে আমাদের ফ্রি বিষয়টা শুরু হয়েছে। এই ক্লাসটা পুরোপুরি তুমি যদি করে ফুল ক্লাস শেষ করে তোমার হ্যান্ড নোট, তুমি যেটা সুন্দর করে নোট করছো, এই নোটটা আমাদের গ্রুপে সাবমিট করবা। দেখো আমাদের গ্রুপে সাবমিট করবা। এখন এই গ্রুপে সাবমিট করার পর এখানের মধ্যে সেরা নোট করবে, যে একটা সেরা নোট হবে, সে পেয়ে যাবে 200 থেকে 1000 টাকার কি বলতো ক্যাশ প্রাইস কি মনে হয়, আমি জানি না ভাই, ভুলে গেছি। প্রাইস পাবা 200 থেকে 1000। যদি সব থেকে বেশি সুন্দর হয় 1000 টাকা, হালকা সুন্দর হইলে 200 টাকা। মানে অন্যদের থেকে সুন্দর হইতে হবে। কি হয়েছে? তুমি এভাবে কি করে দিছো? কি বলছি? ওকে, সমস্যা নাই। আমরা দেখি 100 হয়েছে কিনা। তুমি কথা বলতেছো না কেন? জোরে জোরে কথা বলো। তুমি ভয় পাইছো? না, তুমি বলো না। আমাদের বন্ধু, আমাদের এই যে কি বলে এটাকে, আমাদের সবাই বন্ধুদের গান কিনেছে।
আমি আসলে সুন্দর গান করি, আসলে সুন্দর গান করি। আমি দেখতে চাই 100, প্লিজ সবাই আর একটু দ্রুত শেয়ার করো। 80 হয়ে গেছে, আরেকটু ভাই, আরেকটু প্লিজ, আরেকটু করে শেয়ার, আরেকটু করে শেয়ার। আর 5টা শেয়ার করলে 5টা শেয়ার করলে 100 হয়ে যাবে এখন। স্যার গানটা সুন্দর হয়েছে। ইয়েস, আমি গান সুন্দর জানি, বাট ওদেরকে আমি বলি সবাই বন্ধুদেরকে আগে দ্রুত দিয়ে নিয়ে, আর একটু করে বাকি আছে, জাস্ট আর মাত্র 10 জন, আর মাত্র 10 জন ভাই। দেখি 2টা শেয়ার কারা কারা করছে, কারা কারা শেয়ার করছে। নোট আর কখনো সুন্দর হবে না, তাই টাকা পাওয়ার আশাবাদ। ওকে, টাকা তুই বাদ দে, তুই নোট সুন্দর নইলে তুই নমাতিস, সুন্দর করে নোট করতে হবে। পড়াটা লেখা সুন্দর হইতে হবে না, প্লিজ লেখা সুন্দর হইতে হবে না, কতটুকু ইফেক্টিভলি পড়াগুলো নোট করছো সেটা দেখবো, কতটুকু ইফেক্টিভলি পড়াগুলো নোট করছো সেটা দেখবো। ওকে, আমরা আর মাত্র 4 জন, আর মাত্র 5 জন। ভাই দেখো তোমরা আসলে শেয়ার করতেছো। ইয়েস, কারা কারা শেয়ার করছে একটু সবাই একটু ডান লিখো তো, দেখি কারা কারা শেয়ার করছে। শেয়ার করছে নাফিসা পেয়ে যাচ্ছে, নাফিসা একটা পুরস্কার পাবে, অবশ্যই পুরস্কার পাবে। নাফিসাকে আমি পুরস্কার দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, শেয়ার করে ডান লিখো। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওই তো স্যার সেই 80। ওকে, আমরা 4 জনকে শেয়ার করে দিছি। গুড। এস রিমনি, তুমিও পেয়ে যাবা। ডান, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে অনেকে আমাদের ছোট ভাই বাদা যুক্ত হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, সমস্যা নাই, যুক্ত হও বন্ধু। সবাই দ্রুত শেয়ার করে দিয়েছে। একটা গান গাইম দিয়ে, গান গাইম আগদি নেট, আপনার কথা দেন, আমি নোট করবো। সিরিয়াসলি বলতেছে, এই ফার্স্ট আমি করতেছি না। আমি তোমাদেরকে ক্লাসরুমে যে কথাগুলো বলছো, অফলাইনে ক্লাস যারা করো, মনে আছে বলছিলাম এই সপ্তাহের মধ্যে এসি না লাগলে আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে এসি কিনে বসাই দিব। বসাই দিয়েছি কিনা বসাই দিই নাই, মিলাবা কথাগুলা। আমরা এখানে সাবাবাজি করি না, বুঝছো? আমরা সবসময় তোমাদেরকে যা কথা দিই সে কথা ফিল আপ করার চেষ্টা করি। এখানে আমাদের কোনো উদ্দেশ্য নেই তোমাদেরকে ফ্রি মিশন আনবো বলছে আনছি, হয়তো একটু সময় লেট হয়েছে, বাট আনছি। এখন আমরা যারা যারা জয়েন হয়েছি সবাই আজকের পড়াটা সুন্দর করে নোট করে আমাদের গ্রুপে সাবমিট করে দিবা। সবাই রেডি কিনা জাস্ট বলবা, রেডি হলে আমি সুরজ স্যারকে দায়িত্ব দিব। স্যার আপনি কিছু বলেন, ধরো তুমি কিছু বলো, সুরজ স্যার বলবে এখন। সবাই জয় ভাই, আই লাভ ইউ। ওকে, লাভ ইউ। আচ্ছা দীপ, দেখছোস এমডি আলমাস মির্জা। যারা যারা শেয়ার করছে সবাই একটু ডান লিখো, একটু কমেন্টে ডান লিখে জানো। হ্যাঁ, কিরে দাদা কমেন্ট করতেছে তো কাজী সাদমান ইসলাম। ইয়াস বলতেছে সরস্বর থেকে মনে হয় লজ্জা লাগতেছে। হ্যাঁ, লজ্জা লাগতেছে। আমি 2 জনকে দিছি। আচ্ছা গুড, 2 জনকে দিছি, সমস্যা নাই, ঠিক আছে, সমস্যা নাই। ওকে ভাইয়া, আপনি পড়া শুরু করে দিন, সময় নষ্ট করে লাভ নাই, অনেক সময় নষ্ট করছেন, অনেক সময় নষ্ট করছেন পড়া। ওকে ভাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আরেকটু তোমরা কি করো, বন্ধুদেরকে সবাইকে একটু মেনশন করো, সবাইকে একটু জানিয়ে দাও। হ্যাঁ, সবাইকে একটু জানিয়ে দাও, সবাই একটু দ্রুত মেনশন করো। আর সাউন্ড একটু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলো। আমার সাউন্ড যদি একটু ক্লিয়ার শোনা যায় সবাই লিখো স্যার। ইয়েস স্যার, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই একটু ক্লিয়ার করো এটা স্যার। ইয়াসির আরফা স্যার, আমার নামটা নেন, আই উইল বি লাকি। হ্যাঁ, তুই অনেকটা লাকি বেটা ইয়াসির। ইকোনমিক্স ক্লাসিক্যালকে স্যার আমরা আমাদের পেজ থেকে প্রত্যেকটা আইডি থেকে হচ্ছে আমরা জানিয়ে দিব যে আমাদের নেক্সট ক্লাস কখন হবে, নেক্সট স্কেডিউলটা কখন হবে সেটা আমরা জানিয়ে দিব। হ্যাঁ, ওকে স্যার। সবার একটি ছিল, দেখো আমরা আজকে যেটা পোস্ট করেছি সকালে, যে আমাদের আজকে ফ্রি মিশনের লাইভ ক্লাস শুরু হবে আইসিটি ক্লাস দিয়ে, বাট আমরা 100 ভাই ভাই প্লিজ, আমার আসলে আমি কখন কি করে ফেলে আমার ইয়া নাই। আমি বিশ্বাস কর, আমি এই লোকটার জন্য আমি আসলে চকবাজারে পড়ে আছি। এই লোকটার জন্য আমার এই চকবাজারের উপর এত 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 অভিমান, এত বাজে অভিজ্ঞতা আমার চকবাজারের উপর। বিশ্বাস কর, আমার চকবাজার ছেড়ে খুব চলে যেতে ইচ্ছে হয়, বাট আমি রয়ে গেছি। এই স্টুডেন্ট গুলোকে দেখি না, এই স্টুডেন্ট গুলোর ভালোবাসা পাবো না। বিশ্বাস করে এই লোকটা আমাকে বারবার এখানে রেখে দিচ্ছে। এই যে তোদেরকে বলছি সবাই শুনছো, সবাইটা একশো নিয়ে গেছিস ভাই, পুরা ভাই কান্না চলে আসছে ভাই। সাবাস, তোদেরকে বেটা যেটা চাস সেটা দিব, তোরা যেটা চাস। তোরা যদি হজপুর আইসিটি শেষ করে দেয়, আমি ফ্রিতে করে দিন বেটা, ফ্রিতে করে দিন। থ্যাংক ইউ স্যার, আপনার চশমা সুন্দর আছে। ওই চশমা ভাবি দিয়ে দেবেন, পড়া ঠিক নেই, এটা বরাবর ঠিক আছে। ওকে ওকে স্যার, অনেকেই কমেন্ট করছো যে স্যার আজকের ক্লাসটা কোন অধ্যায় নিয়ে হবে। তো আমরা অধ্যায়ের নামটা তোমাদেরকে এখনো পর্যন্ত বলিনি। হ্যাঁ, তো আজকে আমরা অধ্যায়ের নামটা বলবো। তো আমরা অধ্যায় যেটা করানোর চেষ্টা করব সেটা হচ্ছে কি স্যার, প্রত্যেকটা টিচার যে অধ্যায়গুলোর দিকে ধাবিত হয় বা যে অধ্যায়গুলো পড়াতে চায়, আমরা স্টুডেন্টও কিন্তু সেই অধ্যায়গুলো মোটামুটি সবাই পারি। তো আমরা চেষ্টা করবো যে ফ্রি মিশনের মধ্যে এমন অধ্যায়গুলো পড়ানোর জন্য যে অধ্যায়গুলোকে টিচার একটু গুরুত্ব কম দেয়।
আমরা সেই অধ্যায়গুলোকে হচ্ছে তোমাদেরকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। ঠিক আছে, তো সবাই যুক্ত থাকো, ক্লাসের শুরু থেকে শেষ অবধি যুক্ত থাকবা। আশা করি আমরা এমন কিছু তথ্য পাবো যেগুলো আমাদের পরীক্ষা খুবই আসবে এবং এগুলো আমরা স্কিপ করে চলে যাই বা এগুলো আমরা ভালো মতো পড়ি না। হয় রিসেন্টলি অনেক স্টুডেন্ট আমাকে বলেছে স্যার এই অধ্যায় থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসছে, বাট আমি যে কোনো একটা জায়গায় কোর্স কমপ্লিট করেছি, বাট আমি পরীক্ষায় ওই অধ্যায়ের কোয়েশ্চেন টাচ করতে পারিনি। তো আমরা চেষ্টা করবো হচ্ছে আজকে এমন একটা অধ্যায় দিয়ে স্টার্ট করার জন্য যে অধ্যায় থেকে তোমরা পরীক্ষায় কোয়েশ্চেন আসলে ইজিলি কি করতে পারবা, আনসার করতে পারবা, এবং যে অধ্যায়টা টিচাররা সাধারণত একটু গুরুত্বটা একটু কম দেয় আমরা সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করবো। তাহলে কি হতে পারে সেই অধ্যায়? আমরা সবাই জানি হচ্ছে আইসিটি মানে হচ্ছে কি তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায়। ঠিক আছে, আমরা ভাই এটা থেকে একটু বেরিয়ে আসবো, আমরা এটা থেকে একটু বেরিয়ে আসবো। আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যাবো না, আমরা হচ্ছে থিওরি টার্মে যাবো। থিওরিটাকে কিভাবে সহজে রিপ্রেজেন্ট করতে হয়, থিওরিটাকে কিভাবে সহজে বুঝতে হয়, কিভাবে সহজে পরীক্ষায় আনসার করতে হয়, সেই জিনিসটা হচ্ছে আমরা আমাদের এই ফ্রি মিশন থেকে জানতে পারবো। ওকে, তাহলে আমরা কি শুরু করতে পারি? সবাই কি আন্দাজ করতে পারো দেখি একটু বলতো। ফারজান আক্তার মনে বলছে স্যার চ্যাপ্টার 2। বাকিরা স্যার দেখি তোরা একটু আন্দাজ করে বলতো কোন অধ্যায় দিয়ে স্টার্ট করতে পারি, দেখি একটু আন্দাজ করে বল। তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায়, যেটা এটার দিকে সবাই দৌড়াই, হ্যাঁ এটা সবাই দৌড়াই। আমরা সেই অধ্যায় করবো না, সবাই যেটা করে সেটা আমরা করবো না। আমরা এমন একটা কিছু করব যেটা সবাই করে না, কিন্তু এটা সবাই মনে করে হচ্ছে কি এটা অনেক ইজি, কিন্তু হ্যাঁ এটা অনেক ইজি ভাই, বুঝলে হচ্ছে ইজি, জানলে ইজি, কিন্তু না জানলে হচ্ছে এটা অনেক কঠিন। হ্যাঁ, কিন্তু এই কঠিন জিনিসটাকে আমরা কি করব, সহজ করে কি করব, আমাদের ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বুঝাবো। ওকে, তাহলে কেউ বলছে, ম্যাক্সিমাম বলছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2। হ্যাঁ, তোরা সবচেয়ে যেটা বেশি কমেন্ট করবি, যেটা অনুধাবন করতে পারতেছিস যে কোন অধ্যায় পড়াতে পারি, সেটাই পড়াবো, সেটাই পড়াবো, সেটাই পড়াবো। এমন না যে হচ্ছে কোন একটা অধ্যায় আমি ফিক্স করে আসছি, তা না। তোরা যেটা সবচেয়ে বেশি কমেন্ট করবি এবং যেটা অনুধাবন করতে পারতেছিস। কেউ বলছে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2। হ্যাঁ, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 করাবেন স্যার। আমি জানি তো, তুই জানো ছড়াই আসির, এই আসির এই তো বল বেশি লাকি হয়ে যাবে যদি তোর নাম বেশি নেই। দেখে আসি তোর নামটা কয়বার হয়ে গেল দেখ। ওকে ওকে স্যার, আমরা এবার একটু পরের দিকে চলে যাই। ও সরি, ও স্যার আছি, ভালো আছি। সবাই একটু শেয়ার করে দে ভাই, সবাই একটু শেয়ার করে দে সবাইকে। তাহলে আমরা কি শুরু করতে পারি, কোন চ্যাপ্টার? আমরা চ্যাপ্টার শুরু করব হচ্ছে আজকে কি চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2। আমরা চ্যাপ্টার 2 হচ্ছে স্যার পুরোটাই হচ্ছে থিওরি, বাট পরীক্ষা এখান থেকে তো কোয়েশ্চেন তো মাস্ট আসি। অনেক সময় আমরা কি করতে পারি না, কোয়েশ্চেন বুঝতে পারি না, আনসার করতে পারি না। তৃতীয় চতুর্থ পঞ্চম মধ্যে সব টিচাররাই কিন্তু তিনটে অধ্যায়কে প্রাধান্য দেয় এবং কম বেশি তিনটে অধ্যায় আমরা পারি, কিন্তু দ্বিতীয় অধ্যায়ের কোয়েশ্চেন প্রায় সময় আনসার কি করতে পারি না, আনসার করতে পারি না। হ্যাঁ দেখো, পরীক্ষায় গেট অর HTML অর সি প্রোগ্রামিং তোমার হয়তো কমন আসতেও পারে, নাও আসতে পারে, হয়তো বা এমন একটা আসলো তুমি অর্ধেকে গিয়ে তুমি কনফিউজ হয়ে যেতে পারো। কিন্তু প্রথম দ্বিতীয় অধ্যায়ে যদি আমার কভার পুরোটাই যদি কভার থাকে, তাহলে আমার কোনো অবস্থাতে পরীক্ষায় কোনো কোয়েশ্চেনের আনসার কভারে মিস হবে না। তার মানে হচ্ছে পরীক্ষায় তোমাকে কোয়েশ্চেন চুজ করতে হবে না যে এই 8টার থেকে আমি 5টা লিখবো, এটা চুজ করতে হবে না। আমাকে এমন ভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে যে 8টায় একটা আমার কি হতে হবে, কমন হতে হবে। ওকে, হ্যাঁ এইবার আমাদের এই দ্বিতীয়তে যে ক্লাসগুলো করাবো, এই যে বলে আমরা অনেক সময় পরীক্ষা দেওয়ার পর বলি স্যার এমসিকিউ অনেক হার্ড হয়েছে। কেন হার্ড হয়েছে? আমরা পরিপূর্ণ তথ্যগুলো না জানার কারণে। ওকে, তো আমরা হচ্ছে যে টপিকস গুলা পড়াবো সেই প্রত্যেকটা টপিকস এর থেকে কিভাবে সিকিউ আসতে পারে, কিভাবে এমসিকিউ আসতে পারে, কি কখন কোন বোর্ডে কি এমসিকিউ আসছে, এবং প্রত্যেকটা টপিক শেষে আমরা কি করবো, স্লাইড দ্বারা হচ্ছে কি বিভিন্ন কোয়েশ্চেন সলভ করাবো। ওকে, ওকে স্যার, আমরা চ্যাপ্টার 2 দিয়ে শুরু করতেছি। এরপর ধাপে ধাপে আমরা বাকি প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু অবশ্যই তোমাদেরকে করাবো। ঠিক আছে, তোরা যত আমাদের সাথে যুক্ত থাকবে আমরা ততই ফ্রি ক্লাস তোদেরকে বেশি বেশি দিব। ওকে ঠিক আছে, স্যার চা খাবেন? হ্যাঁ নিয়ে আয়, পারলে বেড়ায় চা খা নিয়ে আয়। ওকে, চ্যাপ্টার 2। স্যার চ্যাপ্টার 2 এর নাম কি? চ্যাপ্টার 2 এর নাম আমরা একটু দেখি, চ্যাপ্টার 2 এর নামটা কি? কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম ও কি স্যার নেটওয়ার্কিং। আগে অধ্যায়ের নামটা আমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে, দেন আমরা জানতে পারবো হচ্ছে আলটিমেটলি অধ্যায়টা থেকে আমরা কি জানতে পারবো, কি শিখতে পারবো। দেখ, কমিউনিকেশন, কমিউনিকেশন শব্দের অর্থ কি স্যার?
কমিউনিকেশন শব্দের অর্থ হচ্ছে কি যোগাযোগ। তো যোগাযোগ জিনিসটা কি ভাই, ধর তোরা ও কল দিল, ও বলতে কি যে কোনো একটা হতে পারে আর কি, ঠিক আছে, ও কল দিল, কল দেওয়ার পর তুই এখন কলটা রিসিভ করলি, এখন কলটা রিসিভ করার পর স্যার তুমি হ্যালো 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 করতেছো, বাট ওদিক থেকেও কোনো ধরনের কথা বলতেছে না, তুমি শুধু হ্যালো হ্যালো করতেছো, বাট যে তোমাকে কল দিছে কোনো ধরনের কথাই বলতেছে না। তাহলে বলতো স্যার দিন শেষে কি তোমাদের মধ্যে কোনো ধরনের যোগাযোগ হবে না? কেন হচ্ছে না? তার মানে তুমি কথা বলতেছো মানে তোমার কাছ থেকে ওর দিকে ডেটার কি হচ্ছে, প্রদান হচ্ছে, বাট ও যেহেতু কোনো ধরনের কথা বলতেছে না, তার মানে ওর কাছ থেকে তোমার দিকে কোনো ধরনের কি হচ্ছে না, ডেটার আদান হচ্ছে না। তাহলে ডেটার প্রদান হচ্ছে বাট আদান হচ্ছে না, বিধায় তোমাদের মধ্যে কি হচ্ছে না, কোনো ধরনের যোগাযোগ হচ্ছে না। তাহলে যোগাযোগ জিনিসটা হচ্ছে কি, অবশ্যই কি করা স্যার, ডেটার আদান প্রদান করা। যোগাযোগ মানে হচ্ছে কি, ডেটার আদান প্রদান। এরপর সিস্টেম, সিস্টেম শব্দের অর্থ হচ্ছে স্যার কি, পদ্ধতি বা মাধ্যম। তার মানে হচ্ছে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগ বা ডেটার আদান প্রদান অনেক রকম পদ্ধতিতে কি করতে পারি, ডেটার আদান প্রদান করতে পারি। যেমন ধরো আমি তোমার কাছে ব্লুটুথের সাহায্যে ডেটার আদান প্রদান করতে পারি, ওয়াইফাই এর সাহায্যে করতে পারি, ওয়াইম্যাক্স এর সাহায্যে করতে পারি, টেক্সট মেসেজের সাহায্যে করতে পারি, মোবাইল ফোনে কল করে করতে পারি। তো আমি তোমার কাছে অনেক রকম পদ্ধতিতে কি করতে পারি স্যার, ডেটার আদান প্রদান করতে পারি কিনা, পারি। তো এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা জানবো হচ্ছে কি, এক স্থান থেকে অন্য স্থানে ডেটার আদান প্রদান করার জন্য কত রকমের পদ্ধতি আছে, মানে কত রকমের সিস্টেম আছে, সবগুলা সিস্টেম আমরা জানবো হচ্ছে এই অধ্যায় থেকে। ওকে, এরপর কি, ও কি নেটওয়ার্কিং, ও নেটওয়ার্কিং। আচ্ছা দেখো, আমি তোমার সাথে কথা বলবো, তো কথা বলতে হলে অবশ্যই দুইজনের মধ্যে একটা নেটওয়ার্ক থাকতে হবে কিনা, তোমার মোবাইলে এবং আমার মোবাইলে নেটওয়ার্ক থাকতে হবে কিনা, অবশ্যই নেটওয়ার্ক থাকতে হবে। আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলবো, অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে কিনা, থাকতে হবে। আমি তোমার সাথে ব্লুটুথের মাধ্যমে কোনো একটা তথ্য শেয়ার করবো, অবশ্যই দুজনকে একটা ব্লুটুথের আওতায় থাকতে হবে কিনা, কানেকশন থাকতে হবে কিনা, থাকতে হবে। তাহলে এই ডেটার আদান প্রদান করার জন্য অনেক রকমের কি আছে, নেটওয়ার্ক আছে। যেমন তো সচরাচর আমরা যেটাকে বলি ইন্টারনেট, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যেটাকে ইন্টারনেট হিসেবে চিনি সেটার নাম কিন্তু কি নয়, ইন্টারনেট নয়, সেটার নাম হচ্ছে কি স্যার, ইন্ট্রানেট। সেটার নাম কি, ইন্ট্রানেট। তো এরকম ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেট, প্যান, ল্যান, ম্যান, ক্যান, ওয়ান, সেন্ট্রালাইজ, ডিস্ট্রিবিউটেড, হাইব্রিড, পাবলিক, প্রাইভেট, অনেক রকমের কি আছে, নেটওয়ার্ক আছে কি করার জন্য, ডেটার আদান প্রদান করার জন্য। তো এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা জানবো হচ্ছে কি, ডেটার আদান প্রদান করার জন্য কত রকমের পদ্ধতি আছে এবং কত রকমের নেটওয়ার্ক আছে হচ্ছে ডেটার আদান প্রদান করার জন্য, সবকিছু হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে একটু যুক্ত থাকবে আর সুন্দর করে সবাই সবকিছু একটু নোট করে রাখবে, ঠিক আছে? ওকে, প্রথমত আমরা আজকে জানবো হচ্ছে কি, প্রথমত আমাদেরকে জানতে হবে কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেম, তাহলে স্যার দেখো, কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগের পদ্ধতিটা কি, কমিউনিকেশন সিস্টেম। তাহলে কমিউনিকেশন সিস্টেম আমরা কাকে বলতে পারি, কোন ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করাটাকে কি বলা হচ্ছে, কমিউনিকেশন সিস্টেম বলা হচ্ছে। বুঝা গেল স্যার? কি বললাম, কোন ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস বলতে হচ্ছে কি, ধরো তোমার মোবাইল থেকে তুমি তোমার বন্ধুর মোবাইলে কল দিবা, তাহলে তোমারটা একটা ডিভাইস, ওরটা একটা ডিভাইস, তার মানে এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তর করাটাকে কি বলা হচ্ছে, কমিউনিকেশন সিস্টেম বলা হচ্ছে। বুঝা গেল স্যার? কি বলা হচ্ছে, কমিউনিকেশন সিস্টেম। ওকে, এবার আমরা আসি কমিউনিকেশন। আমরা যে এক জায়গা থেকে অন্য জায়গায় কি করবো, ডেটার আদান প্রদান করবো, মানে হচ্ছে তুমি যে তোমার বন্ধুর সাথে ডেটার কমিউনিকেশন করবো, কমিউনিকেশন করার জন্য অবশ্যই কিছু উপাদানের প্রয়োজন আছে কিনা, অবশ্যই প্রয়োজন আছে। তো আমরা এখন জানবো হচ্ছে কি স্যার, ডেটা কমিউনিকেশনের উপাদান সমূহ, ডেটা কমিউনিকেশনের উপাদান সমূহ। তাহলে আমরা জানবো হচ্ছে কি, এক স্থান থেকে অন্য স্থানে যে আমরা ডেটার আদান প্রদান করবো, সেই আদান প্রদান করার জন্য আমাদের কি কি উপাদান লাগবে। এবার আসে প্রথমে, স্যার তুমি তোমার বন্ধুকে কল দিবা, তো আমরা একজন মানুষ আরেকজন মানুষকে কখন কল দিই, কেউ কি শুধু শুধু কল দিই না ভাই? হ্যাঁ হ্যাঁ, কল কখন দিই, যদি মনের মধ্যে অতিরিক্ত রং লেগে থাকে তখন আমরা কি দিতে পারি, একজন আরেকজনকে হুদাই কল দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আবার কল কখন দিতে পারি, ধরো তুমি তোমার মোবাইলের মধ্যে ইন্টারনেট প্যাক নিছো, হ্যাঁ মাস প্রায় শেষের দিকে, আজকে মনে করে ইন্টারনেটের মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু ওই সরি মিনিটের মেয়াদ কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ওই মুহূর্তে তোমার কাছে অনেকগুলো মিনিট জমা রয়ে গেলো, তখন তুমি তোমার বন্ধুকে হুদায় কল দিতে পারো, কিন্তু আদারওয়াইজ কেউ কেউ এমনিতে এমনিতে কাউকে কল দিই না। তো আমরা কল কেন দিই, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কল কেন দিবে বা কখন দিবে, নিশ্চয়ই তার কাছে কোনো না কোনো একটা মেসেজ বা বার্তা পাঠানোর জন্যই তো আমরা কি দিব, কল দিব, তাই তো? তাই তো, যে আমি একজনকে যে কল দিব, কি জন্য কল দিব, কারণটা আমার জানা লাগবে কিনা, অবশ্যই কারণটা আমার জানা লাগবে। তার মানে হচ্ছে আমি যে তাকে কল দিব, অবশ্যই তাকে কোনো না কোনো একটা মেসেজ বা বার্তা দেওয়ার জন্য আমি কি দিব, তাকে কল দিব। তাহলে ডেটা কমিউনিকেশনের প্রথম উপাদান হচ্ছে কি, ডেটা কমিউনিকেশনের প্রথম উপাদান কি হচ্ছে স্যার, মেসেজ।
প্রথম উপাদান কি মেসেজ বা বার্তা। প্রথম উপাদান হচ্ছে স্যার কি মেসেজ বা কি বার্তা। দ্যাট মিনস আমি যে তোমাকে কল দিব বা মেসেজ কল দিব, কেন দিব, বা কোন একটা মেসেজ পাঠাবো, তাহলে মেসেজের মধ্যে অবশ্যই তো কোনো না কোনো একটা বার্তা তোমাকে পাঠাবো। তাহলে ডেটা কমিউনিকেশনের প্রথম উপাদান কি স্যার মেসেজ বা বার্তা। ওকে, দ্বিতীয় উপাদান হচ্ছে কি, তাহলে আমি এখন জানলাম হচ্ছে আমি তোমাকে কল দিয়ে কি বলবো সেটা জানলাম। এবার কলটা কে দিবে, আমিই তো দিব, তাই তো। তাহলে আমি কে স্যার, আমি কে প্রেরক। প্রেরক। তো যে কল দে তাকে কি বলা হয় স্যার, প্রেরক বলা হয় না? নাকি তোরা এখনো কনফিউজড আছিস? হ্যাঁ, আমরা প্রাইমারি স্কুলে কনফিউজড হতাম কখন, যখন চিঠি লিখতাম, চিঠির মধ্যে তখন আমরা কনফিউজ হয়ে যেতাম যে প্রেরক কোনটা হবে, প্রাপক কোনটা হবে। অনেক সময় আমরা কি করে ফেলতাম, মুখস্থ করে ফেলতাম যে প্রাপক এর নাম, প্রেরক এর নাম। হ্যাঁ, এবার যে পাঠায় সে হচ্ছে কি প্রেরক, মানে হচ্ছে সেন্ডার। ওকে, তাহলে এবার আসি, আমি তোমাকে কল দিব, কল দিয়ে কি বলবো সেটা আমার জানা আছে। এবার আমি যে কলটা দিব তাহলে আমি হচ্ছি কি প্রেরক। এবার আসি 3 নাম্বার হচ্ছে কি স্যার, আমরা যখন একজন আরেকজনকে কল দিই, কল দেওয়া মানে একটা কি পাঠানো, সিগন্যাল পাঠানো। কি পাঠানো, সিগন্যাল পাঠানো। তাহলে আমি তোমাকে কল দিচ্ছি মানে একটা তোমার কাছে কি পাঠাচ্ছি, সিগন্যাল পাঠাচ্ছি। তো এই সিগন্যালটা কোথায় যায় স্যার, এই সিগন্যালটা প্রথমে আমার কাছ থেকে যাবে হচ্ছে কোথায়, বেস স্টেশন কিংবা রিপিটারে যাবে, যেটাকে আমরা কি হিসেবে বলি, টাওয়ার হিসেবে বলি না, মোবাইল ফোনের টাওয়ার বলি না, না ওটা এমনিতে আমরা প্রচলিত ভাষায় ওগুলাকে টাওয়ার বলি, কিন্তু প্রযুক্তির ভাষায় ওটাকে কি বলা যাবে না, টাওয়ার বলা যাবে না। কেন যাবে না, কারণ হচ্ছে এখন বিভিন্ন বিল্ডিং এর নামও কি আছে, টাওয়ার আছে কিনা, গুলজার টাওয়ার, মতি টাওয়ার, অনেকগুলো টাওয়ার নাম আছে। হ্যাঁ, তাহলে টাওয়ার আছে কিনা, আছে। তাহলে উঁচু বিল্ডিং হইলে সেগুলোকে কি বলা হয়, টাওয়ার। কিন্তু আমরা যেগুলাকে টাওয়ার হিসেবে চিনি সেগুলো প্রকৃতপক্ষে স্যার কি নয়, টাওয়ার নয়, সেগুলাকে কি বলা হচ্ছে, বেস স্টেশন, ওয়ার্ক স্টেশন কিংবা হচ্ছে কি রিপিটার। তাহলে দেখো, আমি যে তোমাকে কল দেবো মানে একটা কি পাঠাচ্ছি, সিগন্যাল পাঠাচ্ছি। তো সিগন্যালটা প্রথমে আমার কাছ থেকে কোথা থেকে যাবে, এই বেস স্টেশন বা রিপিটার যাবে। সে বেস স্টেশন বা রিপিটারটাকে কি বলা হয়, আইসিটির ভাষায় সেটাকে কি বলা হচ্ছে, মাধ্যম। সেটা কি, মাধ্যম। এবার আসি, মাধ্যম কি করবে, আমার থেকে সিগন্যালটা কি করবে, গ্রহণ করবে। আমার থেকে সিগন্যালটা গ্রহণ করে সেটা কার দিকে প্রেরণ করবে, তোমার দিকে প্রেরণ করবে। মানে তুমি হচ্ছে কে, যেহেতু তোমাকে আমি কল দিচ্ছি, তুমি হচ্ছে কে প্রাপক, আমি কে প্রেরক। তাহলে আমার থেকে সিগন্যালটা গ্রহণ করবে কে, মাধ্যম। মাধ্যমের থেকে সিগন্যালটা কোথায় যাবে, তোমার কাছে যাবে। তাহলে তুমি হচ্ছে কি স্যার, প্রাপক। তাহলে এখান থেকে আমরা মাধ্যম কি বলতে পারি, মাধ্যমের কাছে হচ্ছে কি প্রেরক এবং প্রাপকের মধ্যে কি স্থাপন করা, সংযোগ স্থাপন করা। ভাই অনেক সময় দেখা যায় না, অনেকগুলাতে ম্যারেজ মিডিয়া, হ্যাঁ, মানে পাত্র পাত্রীর কি দেওয়া হয়, সন্ধান দেওয়া হয়। তাহলে ওটা কি পাত্রকে পাত্রী সন্ধান করিয়ে দেওয়া কিংবা পাত্রীকে পাত্র সন্ধান করিয়ে দেওয়া, ওদেরকে আমরা কি বলি, অনেকে আমরা ঘটক বলে জানি, ঠিক আছে, যদিও তাদেরকে কি বলা হয়, মিডিয়া বলা হয় না। তাহলে ঠিক একইভাবে হচ্ছে, আমি হচ্ছে প্রেরক, তুমি হচ্ছে প্রাপক। তাহলে আমাদের দুইজনের মধ্যে সংযোগ স্থাপন করবে কে, মাধ্যম। সংযোগ স্থাপন কে করবে, মাধ্যম। এবার আসো, আমি যে তোমার সাথে যোগাযোগ করব, তো যোগাযোগ করার জন্য অনেক রকমের কি আছে, নিয়ম আছে। যোগাযোগ করার জন্য স্যার অনেক রকমের কি আছে, নিয়ম আছে কিনা, আছে। আমি তোমাকে কলের সাহায্যে করতে পারি, ভিডিও কল কিংবা অডিও কলে করতে পারি, কিংবা টেক্সট মেসেজে করতে পারি, কিংবা ব্লুটুথের সাহায্যে তোমার কাছে ডেটার আদান প্রদান করতে পারি কিনা, পারি। তো ডেটার কমিউনিকেশন করার জন্য অনেক রকমের কি আছে স্যার, নিয়ম আছে কিনা, আছে। তো সেই নিয়মটাকে কি বলা হচ্ছে, প্রটোকল। সেই নিয়মটাকে কি বলা হয়, প্রটোকল। তাহলে প্রটোকল শব্দের অর্থই হচ্ছে কি, নিয়ম বা রীতি। মানে প্রেরক থেকে প্রাপকের কাছে ডেটা স্থানান্তরের অনেক ধরনের কি আছে, নিয়ম আছে। আমরা কোন নিয়মে পাঠাবো, আমি কি তোমাকে ব্লুটুথের মাধ্যমে পাঠাবো, নাকি হচ্ছে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে পাঠাবো, নাকি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পাঠাবো, তো কিসের মাধ্যমে পাঠাবো, তো সেটাই হচ্ছে কি প্রটোকল। তাহলে আসি, ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি, 5টি। সবাই একটু দেখো স্যার, ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি, 5টি। কি কি, মেসেজ, প্রথম উপাদান হচ্ছে স্যার কি মেসেজ, দ্বিতীয় উপাদান হচ্ছে কি প্রেরক, তৃতীয় উপাদান কি মাধ্যম, চতুর্থ উপাদান কি প্রাপক, পঞ্চম উপাদান হচ্ছে কি প্রটোকল। বলো, এই ডেটা কমিউনিকেশনের 5টি উপাদান নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার যদি যাদের কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মধ্যে একটু বল। স্যার আমি কিন্তু প্রিয় মানুষের সাথে যোগাযোগ করতে পারিনি। আচ্ছা, যোগাযোগ করতে না পারলে ওটা ভবিষ্যতে করবি আর কি। তাহলে ওকে, যারা এতক্ষণ পর্যন্ত স্যার যুক্ত ছিল, তাহলে বলো তো দেখি, বলো ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি, দ্রুত একটু কমেন্টের মধ্যে সবাই জানাও। যারা এতক্ষণ যুক্ত ছিলে সবাই বলো, ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি, দ্রুত কমেন্টের মধ্যে জানাও। তাসমিন ফারজানা 5 নম্বর বুঝাই দিন। হ্যাঁ স্যার বুঝাই দিব। ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি, দ্রুত কমেন্টের মধ্যে জানাও। যারা এতক্ষণ পর্যন্ত ছিলে কয়টি বলো, কয়টি, দ্রুত কমেন্টের মধ্যে জানাও। এমডি রিজওয়ান বলছে 5টি। শামীম তালুকদার
আল সাইয়েদ 5টি। দ্রুত দ্রুত দেখি বলতো ডেটা কমিউনিকেশন উপাদান কয়টি? যারা দেখো মধ্যে যুক্ত ছিল দেখি বলে দাও, ডেটা কমিউনিকেশন উপাদান কয়টি? কয়টি? দ্রুত কমেন্টের মধ্যে বলো, দ্রুত। ওকে, ওই ইতিমধ্যে অনেকেই বলেছে 5টি 5টি 5টি। বাকিরা বলো, বাকিরা কি ক্লিয়ার কিনা? 5টি কিনা নাকি আরো আরো কয়েকটা আছে? বলো ডেটা কমিউনিকেশন উপাদান কয়টি? দ্রুত একটা কমেন্টের মধ্যে জানাও স্যার। 5টি। রিনি বলছে স্যার উপরের সংখ্যাটা আরেকটু বলেন। স্যার দ্রুত যারা এতক্ষণ ধরে ছিলে বলো ডেটা কমিউনিকেশন উপাদান কয়টি সেটা একটু দ্রুত কমেন্টের মধ্যে জানাও। কমিউনিকেশন সিস্টেম কাকে বলে? কোন ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইস স্থানান্তর করাটাকে কি বলা হচ্ছে? ডেটা কমিউনিকেশন সিস্টেম বলা হচ্ছে। ওকে, হ্যাঁ, কেউ একজন বলছিল স্যার 5 নাম্বারটা একটু বলে দেন স্যার। 5 নাম্বার প্রটোকল শব্দের অর্থ হচ্ছে কি? নিয়ম ওর রীতি। নিয়ম ওর কি? রীতি। তার মানে হচ্ছে কি প্রেরক থেকে প্রাপকের কাছে ডেটা স্থানান্তরের অনেকগুলো কি আছে? নিয়ম আছে। অনেক রকম নিয়মে কি করা যায়, অনেক রকম রীতিতে কি করা যায়? ডেটা স্থানান্তর করা যায়। সেটা ব্লুটুথ হতে পারে, ওয়াইফাই হতে পারে, ওয়াইম্যাক্স হতে পারে, অডিও কল, ভিডিও কল, যে কোনো মাধ্যমে হতে পারে। তো কোন রকম মাধ্যমে আমি তোমার কাছে ডেটার আদান প্রদান করবো সেটাকে কি বলা হচ্ছে? প্রটোকল। তাহলে প্রটোকল শব্দের অর্থই মনে রাখবো হচ্ছে স্যার নিয়ম বা রীতি। ওকে ওকে, আমার কমেন্ট পড়তেছে না তো কালকে ক্লাসে যাব না। তোর কমেন্ট পড়ছে তো অনন্যা, তোর কমেন্ট তো এখন চোখে পড়লো। হ্যাঁ, ওকে ওকে স্যার, একটু স্লো যাও, আরো স্লো যাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে বলো এবার সবাই একটু বলো ডেটা কমিউনিকেশনের উপাদান, এই 5টি উপাদান সবার ক্লিয়ার কিনা? সবাই একটু দ্রুত কমেন্টের মধ্যে বলো স্যার 5টি উপাদানের মধ্যে কোনো উপাদান নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? দ্রুত কমেন্টের মধ্যে জানাও। ওকে স্যার, দ্রুত একটু কমেন্টের মধ্যে জানাও এই 5টি উপাদানের মধ্যে কোনো উপাদান নিয়ে তোমাদের সমস্যা আছে কিনা? স্যার নাস্তা করছেন? হ্যাঁ স্যার করিয়ে এসছি। ঠিক আছে, কাজে সাতনাম ইসলাম পানি খাবেন? পারলে নিয়ে আয় বেটা তোরা। ওকে ঠিক আছে, তাহলে আমাদের ডেটা কমিউনিকেশনের উপাদান শেষ। এখন আমরা জানবো হচ্ছে কি স্যার ডেটা কমিউনিকেশন মডেল। কি জানবো স্যার? ডেটা কমিউনিকেশন মডেল মানে হচ্ছে এই যে আমরা এই 5টা উপাদান, তা 5টা উপাদান পাঠানোর জন্য আমাদের কিছু উপাদান লাগবে কিনা, আরো কিছু উপাদান লাগবে কিনা? ধরো আমি তোমাকে কল দিব, তো ভাই এটা তো বললে তো কলটা যাবে না। কলটা দেওয়ার জন্য আমার কি লাগবে? মোবাইল লাগবে কিংবা কম্পিউটার লাগবে কিনা? লাগবে। হ্যাঁ, কম্পিউটার লাগবে কিনা? লাগবে। এবার মোবাইল বা কম্পিউটার থাকলে তো হবে না, আমি তোমাকে কল দেওয়ার জন্য আমার মোবাইলের মধ্যে কি থাকতে হবে? সিম কার্ড থাকতে হবে কিনা? অবশ্যই সিম কার্ড থাকতে হবে। ঠিক আছে, তো এই উপাদানগুলো আমরা সেই উপাদানগুলো একটু জানবো। তাহলে লিখে হচ্ছে কি ডেটা কমিউনিকেশন মডেলের উপাদান সমূহ। ডেটা কমিউনিকেশন মডেল। তাহলে স্যার আসি ডেটা কমিউনিকেশন মডেল। ডেটা কমিউনিকেশনের মডেলের উপাদান হচ্ছে কয়টি? 5টি। সবাই নোট করে রাখো, ডেটা কমিউনিকেশন মডেলের উপাদান কয়টি? 5টি। কয়টি? 5টি। ওকে, আমরা সেই উপাদানগুলো একটু জানবো। সেই উপাদান হচ্ছে কি এক এক হচ্ছে কি উৎস, এক হচ্ছে কি উৎস, 2 প্রেরক, 3 মাধ্যম, 4 প্রাপক, 5 গন্তব্য। তাহলে ডেটা কমিউনিকেশন উপাদান কয়টি? 5টি। ডেটা কমিউনিকেশন মডেল উপাদান কয়টি স্যার? 5টি। কি কি? উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। এবার এই উৎসগুলাকে আমরা যদি একটু চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি, সবাই একটু খেয়াল করো। আমি তোমাকে কল দেবো, দ্যাট মিন্স তোমাকে একটা মেসেজ বা বার্তা পাঠাবো কিনা? তো পাঠাবো। তো পাঠানোর জন্য আমার কি লাগবে? ফার্স্ট অফ অল আমার কি লাগবে? মোবাইলটা লাগবে কিনা? লাগবে। মোবাইলটা অবশ্যই লাগবে কিনা? লাগবে। তাহলে এখানে যেহেতু আমরা কি করতেছি? প্রযুক্তি পড়াচ্ছি, তাহলে এখানে সবকিছু হচ্ছে কার সাথে সম্পর্কিত? কম্পিউটারের সাথে। কার সাথে? কম্পিউটারের সাথে। তার মানে আমি যে তোমার সাথে ডেটার আদান প্রদান করব, তো ডেটার আদান প্রদান করার জন্য ফার্স্টে আমার উৎস মানে কি জিনিসটা লাগবে? ফার্স্টে আমার কি লাগবে? যেহেতু কম্পিউটার সাহায্য করবো, আমার কি লাগবে? কম্পিউটার লাগবে। তাহলে কি? পিসি। পিএসসি মানে কি? পার্সোনাল কম্পিউটার। তাহলে যেটা কিসের কাজ করবে? উৎস। উৎসকে আমরা ইংলিশে কি বলতে পারি? সোর্স। সোর্স। তাহলে আমার সোর্স হিসেবে কাকে ব্যবহার করা হচ্ছে এখানে? কম্পিউটারকে বা মোবাইলকে ব্যবহার করতে পারি। এবার আসি, দেখো উৎসের পরে কি আসছে? প্রেরক। তো প্রেরক কি হতে পারে? ধরো আমার কাছে এখন কি আছে? মোবাইল আছে। তো মোবাইল থাকলে তো তোমাকে কল দেওয়া যাবে না।
মোবাইল থাকলে তো হবে না, মোবাইলের মধ্যে অবশ্যই কি থাকতে হবে, সিম কার্ড থাকতে হবে, অবশ্যই কি থাকতে হবে, সিম কার্ড থাকতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের মোবাইলে কিন্তু সিম কার্ড বসানোর জন্য সরাসরি কি আছে, স্লট আছে কিনা, আছে। কিন্তু কম্পিউটারে কিন্তু সিম কার্ড বসানোর কোনো ধরনের কিনে স্লট নেই। ধরো আমি আমার কম্পিউটার থেকে তোমার কম্পিউটারে কল দিব সিমের মধ্যে, তাহলে কম্পিউটার কিন্তু সরাসরি সিম কার্ড বসানোর কোনো কি নেই, স্লট নেই। এবার আমাকে বলো স্যার, কম্পিউটারে সিম কার্ডটা কিসের সাহায্যে বসানো, কেউ কি বলতে পারবা? যারা পারবা দ্রুত একটু কমেন্টের মধ্যে জানো তো, কম্পিউটারে সিম কার্ড কিসের সাহায্যে কানেক্ট করতে হয়? যারা জানো দ্রুত একটু কমেন্টের মধ্যে জানাও। সঞ্জিদা, আচ্ছা ভাই তোরা আর কিছু বলবো না, তোর জামাই ডিস্টার্ব করতেছে। হ্যাঁ ভাই, জামাই ডিস্টার্ব করতেছে, ক্লাস করতে দিচ্ছে না, কি বলা যায়। মডেম, এই যে অনেকে বলে দিচ্ছে মডেম মডেম, বাহ তোরা তো জানোস দেখি। ওকে ওকে, দেখো তাহলে দেখো আমার প্যারক হিসেবে কি লাগবে, আমাদের সিম কার্ড মোবাইলে কিন্তু সরাসরি কি আছে, সিম কার্ড বসানোর স্লট আছে, কিন্তু কম্পিউটারে সিম কার্ড বসানোর কোনো কি নেই, সরাসরি স্লট নেই। তাহলে কম্পিউটার সিম কার্ডটা কিসের সাহায্যে বসাইতে পারে, ধর এটা হচ্ছে কি মডেম, কি স্যার মডেম। তো এটা কি হিসেবে কাজ করতেছে, প্যারক, যেটাকে আমরা ইংলিশে কি বলতে পারি, সেন্ডার, কি বলতে পারি, সেন্ডার। ওকে, আমি যে তোমাকে কল দেব, ধরো তোমাকে কল দিব, তো কল দেওয়ার জন্য অনেক রকমের কি থাকতে পারে, বা ডেটা আদান প্রদান করার জন্য অনেক রকমের মাধ্যম থাকতে পারে কিনা, মানে তার যুক্ত মাধ্যমও থাকতে পারে, তার বিহীন মাধ্যমও থাকতে পারে। দ্যাট মিনস ধরো তোমার কাছে আমি কোএক্সিয়াল কেবলের সাহায্যে, টুইস্টেড পেয়ার কেবলের সাহায্যে, ফাইবার অপটিক কেবলের সাহায্যে, বা তার বিহীন যদি বলি রেডিও ওয়েভ কিংবা মাইক্রোওয়েভের সাহায্যে আমরা কি করতে পারি, ডেটার আদান প্রদান করতে পারি। হ্যাঁ, এগুলি আমরা জানা রাখবো। মাধ্যম হিসেবে কি কি ব্যবহার করা হচ্ছে, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, টুইস্টেড পেয়ার কেবল, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এগুলো ব্যবহার করে। এখানে আমরা যদি একটু সহজভাবে যদি বলি, আমরা কল দিচ্ছি, তো আমরা একটু আগে বলছিলাম কল দেওয়া মানে একটা কি পাঠানো, সিগন্যাল পাঠানো। তো সিগন্যালটা প্রথমে কোথায় যাবে, আমার কাছ থেকে কোথায় যাবে, বেস স্টেশন কিংবা ওয়ার্ক স্টেশন কিংবা রিপিটার, যেটাকে আমরা সহজ ভাষায় টাওয়ার নামে চিনি। তাহলে সেটাই হচ্ছে কি স্যার, মাধ্যম। তাহলে মাধ্যমটাকে ধর আমি কি হিসেবে বলতেছি, এটাকে বলতেছি হচ্ছে কি বেস স্টেশন। তাহলে যেটা কি হিসেবে কাজ করতেছে, মিডিয়া হিসেবে কাজ করতেছে স্যার, কি হিসেবে, মিডিয়া হিসেবে। এরপর তার মানে আমি তোমাকে কল দিচ্ছি, মানে আমার কাছ থেকে সিগন্যালটা কোথায় গেল, এখন বর্তমানে বেস স্টেশনে গেল। এবার বেস স্টেশন আমার থেকে সিগন্যালটা গ্রহণ করে, মানে প্রেরকের কাছ থেকে সিগন্যালটা গ্রহণ করে সেটা কার দিকে প্রেরণ করবে, প্রাপকের দিকে প্রেরণ করবে। কার দিকে, প্রাপকের দিকে। আচ্ছা এবার আসি প্রাপক, 4 নম্বর কি প্রাপক। প্রাপকটা কি হতে পারে স্যার, একটু খেয়াল করো, আমি আমার কম্পিউটার থেকে তোমাকে কলটা দেওয়ার জন্য আমার কম্পিউটারে কি কানেক্ট করছি, মডেমের সাহায্যে সিমটা কানেক্ট করছি। তো তুমিও যখন তোমার কম্পিউটার থেকে আমার কলটা রিসিভ করতে যাবা, অবশ্যই তোমার কম্পিউটারের মধ্যে মডেমের সাহায্যে সিম কানেক্ট করতে হবে কিনা, অবশ্যই হবে। সিম কানেক্ট করতে হবে কিনা স্যার, হবে। তাহলে আমি আমার যেহেতু আমার কম্পিউটার থেকে তোমার কম্পিউটারে ডাটা পাঠানোর জন্য বা কল দেওয়ার জন্য আমার কিসের লাগছে, মডেমের প্রয়োজন হচ্ছে। ঠিক একইভাবে তুমিও যখন আমার কলটা রিসিভ করবা, তোমারও তোমার কম্পিউটারের মধ্যে কি কানেক্ট করতে হবে স্যার, মডেম কানেক্ট করতে হবে। কি কানেক্ট করতে হবে, মডেম কানেক্ট করতে হবে। তাহলে যেটা কি হিসেবে কাজ করতেছে, রিসিভার হিসেবে কাজ করতেছে। কি হিসেবে, রিসিভার হিসেবে। তাহলে একটু খেয়াল করো স্যার, পরীক্ষা এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে। তাহলে কি স্যার, কোনটা, দেখো সেন্ডার ও রিসিভার, প্রেরক এবং প্রাপক দুটোটা কাজ করতেছে কি স্যার, মডেম। তাহলে প্রেরক ও প্রাপক হিসেবে কাজ করে কে, মডেম। ওকে, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে কোনটি প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে, তাহলে স্যার কি, মডেম। এবার যদি পরীক্ষা এমসিকিউ এটা বলে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে মিডিয়া হিসেবে কি ব্যবহার করা হতে পারে, স্যার মিডিয়া হিসেবে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এগুলো সবগুলো হচ্ছে কিসের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, মিডিয়ার ক্ষেত্রে। ওকে, এবার আসি পঞ্চম উপাদান কি, গন্তব্য মানে ডেস্টিনেশন। ডেস্টিনেশন হিসেবে কি ব্যবহার হতে পারে, একটু খেয়াল করো, আমাদেরকে যখন কেউ কল দেয়, তো কলে কথা বলার পর নাম্বারটা কোথায় থাকে, কথা বলা যখন শেষ করে দিই তখন এটা রিসিভ কলের মধ্যে থাকে না, তার মানে রিসিভ কলটা কোথায় থাকে, আমার মোবাইলের মধ্যে থাকে না, অবশ্যই মোবাইলের মধ্যে থাকে। এবার দেখো, আমি যখন তোমাকে কলটা কিসের সাহায্যে দিলাম, আমার কম্পিউটার থেকে মডেম কানেক্ট করে দিলাম, তুমিও মডেমটা কানেক্ট করে কোথায় কানেক্ট করছো, তোমার কম্পিউটারে। দ্যাট মিনস আমি যে তোমাকে কল দিছি বা ডেটা পাঠাচ্ছি, ডেটাটা কোথায় সংরক্ষিত থাকবে, তুমি রিসিভ করার পর তুমি সেটা কোথায় সংরক্ষিত রাখবা, কোথায় রাখবা, তোমার কম্পিউটার, অবশ্যই কোথায়, তোমার কম্পিউটারে। দ্যাট মিনস আমি যে তোমাকে ডেটাটা পাঠাচ্ছি, এই ডেটাটার সর্বশেষ গন্তব্য হচ্ছে কি, তোমার কম্পিউটার। তাইলে গন্তব্য হিসেবে কি কাজ করতেছে স্যার, পিসি। কি কাজ করতেছে, পিসি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ডেস্টিনেশন। ডেস্টিনেশন। তাহলে স্যার বুঝে গেল ডেটা কমিউনিকেশন মডেলের উপাদান কয়টি, কয়টি, সবাই একটু দ্রুত বলো তো, কমেন্টের মধ্যে বলো দেখি ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি বলো তো।
উল্লাহ উল্লাহ জয় জয় কালা কালা। স্যার বলো ডেটা কমিউনিকেশন মডেলের উপাদান কয়টি? কয়টি দ্রুত একটু কমেন্টের মধ্যে দেখি বলতে পারি সবাই, একটু দ্রুত কমেন্টের মধ্যে জানা ডেটা কমিউনিকেশন মডেলের উপাদান কয়টি? কয়টি দ্রুত একটু বলো। ডেটা কমিউনিকেশন মডেলের উপাদান কয়টি দ্রুত বলো। কয়টি? হ্যাঁ অনেকে বলে দিচ্ছে 5টি 5টি 5টি। হ্যাঁ 5টি। ওকে ওকে, যারা 5টা বলছে তারা বুঝাই যাচ্ছে ভাই তোরা মনোযোগ সহকারে ক্লাসটা করতেছিস। ওকে, তো সবাই শেষ পর্যন্ত ক্লাসে অ্যাটেন্ড থাক, হ্যাঁ অনেক কিছুই জানতে পারবি। ওকে, দেখি বলতে কমেন্টের মধ্যে দ্রুত একটু বল যে প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কোনটি কাজ করে। যারা ক্লাস আসো সবাই একটু দ্রুত বলতো স্যার কোনটি প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে। কোনটি? কোনটি প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কোনটি কাজ করে? শিরায় শিরায় রক্ত, আমরা স্যারের ভক্ত। স্যার কোনটি প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে দেখি বল দ্রুত একটু, যারা পারো দ্রুত একটু কমেন্টের মধ্যে জানাতো কোনটি প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে। স্যার ম্যাডামটা আবার বুঝাই দেন। হ্যাঁ 5টি 5টি মডেম। হ্যাঁ ইমাদ বলছে মডেম, সঞ্জিদা মডেম। ওকে দেখি দেখি, হ্যাঁ এরিয়ানোর বলছে মডেম। দেখি বল স্যার দ্রুত দ্রুত যে কোনটি প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কোনটি কাজ করে। যারা পার দ্রুত একটু বল। আউটসাইড বলছে মডেম মডেম। হ্যাঁ সবাই বলছো বাহ তোরা তো ক্লাস মনোযোগ সহকারে করছিস। ওকে সবাই বলতেছে মডেম। হ্যাঁ অবশ্যই স্যার মডেম মডেম। এমডি ফাহাদ বলছে স্যার মডেমটা আবার বুঝাই দেন। হ্যাঁ মডেম হচ্ছে স্যার কি, দেখো আমাদের সিম মোবাইলের মধ্যে সরাসরি আমরা সিম বসাতে পারি, কিন্তু কম্পিউটার কিন্তু সরাসরি সিম বসানো যায় না। কম্পিউটার সিমটা কিভাবে বসাতে হয়? মডেম মডেম চিনোস কিনা, মডেম হচ্ছে পেন ড্রাইভের মতো। দ্যাট মিনস ওটার মধ্যে সিম প্রবেশ করাই, সে সিমটা হচ্ছে এই যে কম্পিউটার যে ইউএসবি পোর্টাল আছে না, সেখানে আমাদের কি করতে হয়, কানেক্ট করতে হয়। দ্যাট মিনস আমি তোমাকে কল দেওয়ার জন্য সিমটা মডেমের সাথে কানেক্ট করে কোথায় কানেক্ট করতে হবে? আমার কম্পিউটারে। তুমি আমার কলটা যখন রিসিভ করবে তোমারও কি করতে হবে? সিম কানেক্ট করতে হবে। তাহলে সিম কিসের সাহায্যে কানেক্ট করবা? মডেমের সাথে। এবার এই মডেমটা কোথায় কানেক্ট করবা? তোমার কম্পিউটারে। ওকে, তাহলে এই মডেমটা আমি কল দেওয়ার জন্য লাগবে আর তুমি কল রিসিভ করার জন্য লাগবে। তাহলে প্রেরক এবং প্রাপক হিসেবে দুইটা কি লাগবে স্যার? মডেম। ওকে স্যার। মিথিলা বলছে স্যার আমার কমেন্ট পড়তেছে না। কসু না না তুই কমেন্ট পড়তেছি, এই যে তোর কমেন্ট এখন পড়লাম না, তুই 5টি বলছো সেটাও দেখছি, মডেম বলছো সেটাও দেখছি। ওকে ওকে ওকে, তাহলে ঠিক আছে স্যার আমরা পরের টপিকসে যাচ্ছি। ওকে, তাহলে এটা কি গেল? ডেটা কমিউনিকেশন গেল, ডেটা কমিউনিকেশন মডেল গেল। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি ডেটা ট্রান্সমিশন স্পিড। ডেটা ডেটা ট্রান্সমিশন স্পিড, যেটার আরেক নাম হচ্ছে স্যার কি ব্যান্ড উইথ। ব্যান্ড উইথ। তাহলে ডেটা ট্রান্সমিশন স্পিড যেটার আরেক নাম হচ্ছে স্যার কি ব্যান্ড উইথ। ওকে ওকে স্যার, তাহলে হচ্ছে কি ডেটা ট্রান্সমিশন স্পিড বাকি ব্যান্ড উইথ। একটু খেয়াল কর, সবাই একটু খেয়াল কর এটার সংজ্ঞা কি। স্যার কোনো কিছু মুখস্থ করতে হবে না, আমরা সবকিছু টেকনিক্যালি মনে রাখবো। মুখস্থ করার কোনো কিছু দরকার নেই, সব টেকনিক্যালি মনে রাখবো। কিভাবে দেখো, ডেটা ট্রান্সমিশন, ডেটা ট্রান্সমিশন, ট্রান্সমিশনের বাংলা অর্থ হচ্ছে স্যার কি স্থানান্তর। তাহলে একটু আগে আমরা কি বলছি, ডেটা কমিউনিকেশন সিস্টেমের সংজ্ঞা কি বলছি? এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটার স্থানান্তর করাটাকে কি বলা হচ্ছে? কমিউনিকেশন সিস্টেম বলা হচ্ছে। তাহলে ডেটা কমিউনিকেশনের যেই সংজ্ঞা, ডেটা ট্রান্সমিশনের কি সংজ্ঞা? সেম সংজ্ঞা। কারণ স্থানান্তর করা যে কথা, ট্রান্সমিশন করা কি কথা স্যার? একই কথা। তাহলে দেখ আমরা একই সাথে কয়টা সংজ্ঞা জানলাম? দুইটা সংজ্ঞা। কয়টা? দুইটা সংজ্ঞা। তাহলে ডেটা ট্রান্সমিশন যে কথা, ডেটা স্থানান্তর কমিউনিকেশন কি কথা? একই কথা। ওকে, ডেটা কমিউনিকেশনের সংজ্ঞাটাই হচ্ছে স্যার কি ডেটা ট্রান্সমিশনের সংজ্ঞা। ওকে, এমডি সামিম তালদার স্যার পিসিটা একটু বুঝাই দেন। পিসিটা একটু বুঝাই দেন। কোনটা? এই পিসি। পিসি হচ্ছে কি পার্সোনাল কম্পিউটার। ধরো তুমি তোমার কম্পিউটার থেকে কাকে কল দিবা, তো ফার্স্টে কি লাগবে? তোমার কি কম্পিউটার লাগবে না? অবশ্যই কম্পিউটার লাগবে। তাহলে পিসি মানে হচ্ছে কি পার্সোনাল কম্পিউটার। এরপর তুমি যাকে কল দিবে সে কলটা রিসিভ করবে, তো রিসিভ করে বা তার কাছে যে ডেটাটা পাঠাবা, সে যে ডেটাটা তোমার ডেটা যে রিসিভ করলো সেটা কোথায় সংরক্ষিত থাকবে? তার কম্পিউটার না। তাহলে সে রিসিভ করার জন্য তার কি লাগবে? পিসি। আর তুমি পাঠানোর জন্য তোমার কি লাগবে? পিসি লাগবে। বুঝতে পারছো? আমি তালুকদার বুঝতে পারছো স্যার? বুঝতে পারছো? ওকে
ওকে, আমরা এখন কি জানবো স্যার? ডেটা ট্রান্সমিশন স্পিড কি আর ব্যান্ডউইথ। তাহলে ডেটা ট্রান্সমিশনের আমরা সংজ্ঞা জানি, এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ডেটার স্থানান্তর করাকে কি বলা হচ্ছে? ডেটা ট্রান্সমিশন। এবার আসি, এর সাথে যুক্ত হচ্ছে স্যার কি? স্পিড। কি যুক্ত হলো? স্পিড। স্পিড শব্দের অর্থ আমরা কি মনে রাখবো? গতি। স্পিড শব্দের অর্থ হচ্ছে কি? গতি। এই যে আমি যে তোমার কাছে ডেটা পাঠাবো, সেই ডেটাটা কি পরিমাণ গতিতে স্থানান্তরিত হবে, সেই গতির হারটাকে বলা হচ্ছে স্যার কি? ডেটা ট্রান্সমিশন স্পিড। তাহলে এক কথায় আমরা কি বলতে পারি? তাহলে ডেটা স্থানান্তরের স্পিড, স্পিড হিসাব করা হয় স্যার কি? সেকেন্ডে পার সেকেন্ডে। দেখো অনেকের মোবাইলে কিন্তু এরকম লিখে আসে, মনে কর 50 কেবি পার সেকেন্ড। তার মানে ডেটা ট্রান্সমিশন স্পিডটা হিসাব করা হয় কি সেকেন্ডে স্যার? প্রতি সেকেন্ডে। কত সেকেন্ডে? প্রতি সেকেন্ডে হিসাব করা হচ্ছে। তাহলে আমরা শর্টকাটে কি এটার সংজ্ঞাটা কি বলতে পারি? প্রতি প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে ডেটা স্থানান্তরের, প্রতি সেকেন্ডে ডেটা স্থানান্তরের হারকে কি বলে? ডেটা ট্রান্সমিশন। ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। তাহলে ডেটা ট্রান্সমিশন স্পিড, আর এটার আরেক নাম কি? ডেটা ট্রান্সমিশন স্পিডের আরেক নাম কি স্যার? আরেক নাম কি দেখি বলতো? ব্যান্ডউইথ। আরেক নাম কি? ব্যান্ডউইথ। তাহলে প্রতি সেকেন্ডে ডেটা স্থানান্তরের হারকে কি বলে? ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। ওকে, তাহলে প্রতি সেকেন্ডে ডেটা স্থানান্তরের হারটাকে কি বলা হচ্ছে? কি? ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। ওকে, এবার আসি, ডেটা ট্রান্সমিশন স্পিড আরেক নাম কি বলছে স্যার? ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কত প্রকার স্যার? ব্যান্ডউইথ হচ্ছে কত প্রকার? 3 প্রকার। কত প্রকার ব্যান্ডউইথ? 3 প্রকার। ব্যান্ডউইথ হচ্ছে কত? 3 প্রকার। 3 প্রকার। এবার আমরা জানবো সে প্রকারভেদ গুলা কি কি। প্রকারভেদ গুলা কি কি স্যার? একটু দেখো, খেয়াল করো, একটু খেয়াল করো। এক এক ন্যারো ব্যান্ড, ন্যারো ব্যান্ড। 2 বয়েস ব্যান্ড। 3 ব্রড ব্যান্ড। তাহলে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ কত প্রকার স্যার? 3 প্রকার। ব্যান্ডউইথ কত প্রকার? 3 প্রকার। ওকে, তাহলে কি কি? ন্যারো ব্যান্ড, বয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। ন্যারো ব্যান্ড, বয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। ওকে, তো আমরা এখন জানবো হচ্ছে স্যার কি ন্যারো ব্যান্ড কি, বয়েস ব্যান্ড কি, ব্রড ব্যান্ড কি। তাহলে তিনটা একটু জানি, দেখ। তাহলে ব্যান্ডউইথ মানে হচ্ছে স্যার কি? স্পিড। দেখ, আমরা যখন বলি না অনেক সময় যে একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডকে বলি না এ অনেক ন্যারো মাইন্ডের, তো ন্যারো মানে হচ্ছে স্যার কি? সংকীর্ণ বা ক্ষীণ বা ছোট মনের, বলি না ছোট মনের। তো এটা কি পড়াচ্ছে? স্পিড বা গতি। তার মানে হচ্ছে ন্যারো ব্যান্ড, ব্যান্ড মানে হচ্ছে কি? স্পিড। ন্যারো মানে হচ্ছে কি? খুবই কম। তার মানে যেটার স্পিড খুবই কম থাকবে সেটা হচ্ছে কি স্যার? ন্যারো ব্যান্ড। সেটা কি? ন্যারো ব্যান্ড। তাহলে আমরা ন্যারো ব্যান্ড কাকে বলতে পারি? যে ডেটা ট্রান্সমিশনের স্পিড, যে ডেটা ট্রান্সমিশনের স্পিড 45 থেকে 300, 45 থেকে কত? 300। তাহলে কত? আমি যদি একটু ইংলিশে লিখি, 45 থেকে 300 বিপিএস। বিপিএস মানে হচ্ছে স্যার কি? বিপিএস, বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড। বিপিএস মানে কি? বিট পার সেকেন্ড। মানে প্রতি সেকেন্ডে 45 থেকে কত? 300 বিট পর্যন্ত কি হবে? স্থানান্তরিত হবে। কোন পদ্ধতিতে? ন্যারো ব্যান্ডে। কোনটাতে? ন্যারো ব্যান্ডে। তাহলে স্যার বুঝা গেল যে ডেটা ট্রান্সমিশনের স্পিড 45 থেকে 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে, তাকে কি বলা হচ্ছে? ন্যারো ব্যান্ড। তাকে কি স্যার? ন্যারো ব্যান্ড। ইসরাক, এটা কি আজ সম্পূর্ণ শেষ করবে? না স্যার, এক ক্লাসে কি দ্বিতীয় অধ্যায় কখনো সম্ভব? না না না, কোনো অবস্থাতেই সম্ভব নয়। ওকে, এবার আসি ন্যারো ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়। স্যার পরীক্ষা এমসিকিউর জন্য মনে রাখবা, ন্যারো ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়। ন্যারো ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়? দেখ, ন্যারো ব্যান্ড হচ্ছে কোথায় ব্যবহার করা হয়? কোথায় ব্যবহার করা হয়? টেলিগ্রাফিতে। কোথায় স্যার? এমসিকিউর জন্য এটা মনে রাখবা, টেলিগ্রাফিতে। কোন ব্যান্ড ইউজ করা হচ্ছে? ন্যারো ব্যান্ড। টেলিগ্রাফিতে কোন ব্যান্ড ব্যবহার করা হয়? ন্যারো ব্যান্ড। ওকে, ন্যারো ব্যান্ড। বুঝা গেল স্যার?
হ্যাঁ, তোদেরকে ভাই অনেক দেখতে পারি। দেখ আমাদের এখানে হচ্ছে কোনো ধরনের এসি নেই, অবশ্যই দেখতেছিস আমার নিজের অবস্থা। কিন্তু তোদের প্রত্যেকটা ক্লাসরুমে আমরা যেই কথা দিচ্ছি সেই কথা অনুযায়ী আমরা আমাদের কথা রেখেছি, প্রত্যেকটা ক্লাসরুমে তোদের এসির ব্যবস্থা করেছি। কিন্তু দেখ আমাদের হচ্ছে অফিসে কোনো কি নেই, এসি নেই, বা আরো হচ্ছে কি স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছে। কেউ একটু এটার সামনে দাঁড়ালেই বুঝতে পারবি স্যার এটার ফিলিংসটা কিরকম। প্রতিনিয়ত মনে হচ্ছে স্যার এখান থেকে আগুনের তাপ বের হচ্ছে, বুঝছস? তাহলে এত কষ্ট করো তারপরও তোদের জন্য ক্লাস নিচ্ছি, তাহলে এই ক্লাসের স্যার অবশ্যই তোরা আমি আত্মবিশ্বাস আছে তোমরা অবশ্যই আমাদের ক্লাসের মর্যাদা বা প্রতিদান দিবা। ওকে, সেই প্রতিদানটা কিসের সাথে দিবা? প্রতিদিন যখন আমরা ক্লাস দিব তোমরা ক্লাস অ্যাক্টিভ থাকবা, ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা, এবং ক্লাসগুলো অবশ্যই সেটা তোমরা সবাই জানো কি করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে, বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দিবা। তার মানে তোমার মাধ্যমে স্যার এখানে মেনশন করা মানে হচ্ছে স্যার কিছুই না, মেনশন করা মানে হচ্ছে কি আলটিমেটলি তোমার মাধ্যমে তোমার বন্ধুরা হয়তো কিছু না কিছু একটু জানতে পারলো। হয়তো 10 জনকে মেনশন দিচ্ছে, 10 জনের না হলে একজনের হইলেও কোনো না কোনো একটা উপকার আসতে পারে। ওকে ওকে, তাহলে স্যার ন্যারো ব্যান্ড কোথায় ইউজ করা হচ্ছে? টেলিগ্রাফিতে। তাহলে গেল ন্যারো ব্যান্ড। এবার আসে ভয়েস ব্যান্ড। তো এটা যেহেতু স্পিড পড়াচ্ছে তার মানে হচ্ছে স্পিড ক্রমান্বয়ে একটু একটু কি হবে, বাড়বে। সে ন্যারো ব্যান্ডের থেকে ভয়েস ব্যান্ডের স্পিডটা একটু কি হবে, বেশি হবে। আমরা এখন জানবো স্যার কি ভয়েস ব্যান্ডের স্পিড কত, ভয়েস ব্যান্ডের স্পিডটা একটু কত আমরা একটু সেটা জানবো। সেটা হচ্ছে কত, যে ডেটা ট্রান্সমিশনের স্পিড 1200 থেকে 9600 বিপিএস, 1200 থেকে কত 9600 বিপিএস, সেটাকে বলা হচ্ছে স্যার কি ভয়েস ব্যান্ড। তাহলে কি স্যার, যে ডেটা ট্রান্সমিশনের স্পিড 1200 থেকে 9600 বিপিএস সেটাকে কি বলা হচ্ছে, ভয়েস ব্যান্ড। ওকে, কত, এটা এমসিকিউর জন্য বিশেষ ভালো করে মনে রাখবা, কত 1200 থেকে কত স্যার 9600 বিপিএস, মানে বিট পার সেকেন্ড। ওকে, এবার আমরা আসি এই ন্যারো ব্যান্ডটা, সরি ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহার করা হচ্ছে, কোথায় ব্যবহার করা হয় স্যার, কোথায় ব্যবহার করা হয় বলতে পারে হচ্ছে স্যার কি, দেখ কি বলতে পারি, কম্পিউটার কম্পিউটার থেকে থেকে প্রিন্টারে, কম্পিউটার থেকে প্রিন্টারে। তাহলে প্রথম কি হতে পারে, কম্পিউটার থেকে প্রিন্টারে। দ্বিতীয় দ্বিতীয় কি হতে পারে, দেখো প্রথম হচ্ছে কি কম্পিউটার থেকে প্রিন্টারে, কিবোর্ড কিবোর্ড থেকে থেকে কম্পিউটারে, কিবোর্ড থেকে কম্পিউটারে। তাহলে স্যার দেখ, কম্পিউটার থেকে প্রিন্টারে, কিবোর্ড থেকে কম্পিউটারে, এবং আরেকটা হচ্ছে কি কার্ড রিডার থেকে কম্পিউটারে। কার্ড রিডার থেকে কম্পিউটারে কিসে ইউজ করা হচ্ছে, ভয়েস ব্যান্ড ইউজ করা হচ্ছে। তাহলে একটু খেয়াল কর স্যার, আমরা যখন কিবোর্ড দিয়ে টাইপ করি, আমরা যখন স্লোলি টাইপ করলে তুমি এটা বুঝতে পারবে না, যখন তুমি টাইপিং স্পিড তোমার খুব বেশি থাকবে, দেখবা তুমি টাইপ করার সাথে সাথে একটু সময় নেবে, একটু 0.1 সেকেন্ড বা 0.001 সেকেন্ড হলে সময় নিবে, মানে তুমি এখানে কি যে চাপ দেওয়া 0.001 সেকেন্ড পর এটা কোথায় আসবে, মনিটরের ডিসপ্লেতে আসবে। ওকে, তাহলে দেখো কম্পিউটার থেকে প্রিন্টারে, দ্যাট মিনস আমরা কম্পিউটার থেকে যখন কোনো কিছু প্রিন্ট করি এটা কি ফটোকপির মতো কি সাথে সাথে চলে আসে না, এটা হচ্ছে একটু স্লো মোশন আছে। ওকে, তাহলে কম্পিউটার থেকে প্রিন্টারে, কিবোর্ড থেকে কম্পিউটারে। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে স্যার কি কার্ড রিডার থেকে সেটা কি হতে পারে স্যার, কার্ড রিডার থেকে কম্পিউটারে। দেখ 3 নাম্বারটা যদি আমরা বলি কি স্যার, কার্ড রিডার থেকে থেকে কম্পিউটারে, কার্ড রিডার থেকে কম্পিউটার। কার্ড রিডার কোনটা, যদি এটার ব্যবহার তোমরা এখন হয়তো তেমন একটা জানো না, আগে এটার ব্যবহারটা বেশি ছিল। এখন এই যে আমরা মোবাইলের মধ্যে কতগুলো কি ইউজ করি, এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করি না, হ্যাঁ এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করি। ধরো এখন তো আমাদের কোনো একটা গান শুনতে ইচ্ছা করতেছে, আমরা কি করতে পারি, ইউটিউবে চার্জ দিয়ে সাথে সাথে গানটা শুনতে পারি। কিন্তু তখন যখন এই ব্যবস্থাটা ছিল না, বা যারা এখনো পর্যন্ত গ্রামে আছে, যারা এই যে কতগুলা ক্যামেরাওয়ালা বাটন ফোন আছে না, তো এই বাটন ফোনে যদি তুমি একটা গান শুনতে চাও, তোমার তো ওখানে ইউটিউব আছে না, ইউটিউব থেকে তুমি গান ডাউনলোড করতে পারবে না। তখন সেক্ষেত্রে তোমার কি করতে হয়, তারা কি করে একটা মেমোরি কার্ড নেয়, সেই মেমোরি কার্ডটা কোনো একটা কম্পিউটারের দোকান থেকে কিছু গান ওই মেমোরি কার্ডের মধ্যে নেয়। তাহলে স্যার এবার দেখো, এই কম্পিউটার থেকে তোমার মেমোরি কার্ডের মধ্যে গানটা তুমি কিভাবে নিবা, দেখবা দোকানের মধ্যে কতগুলো হচ্ছে প্যান ড্রাইভের মতো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানের মধ্যে এরকম কিছু প্যান ড্রাইভের মতো, এই যে কার্ট্রিডারটা হচ্ছে পুরোপুরি হচ্ছে কিসের মতো, প্যান ড্রাইভের মতো। তাহলে এইটার পিছন দিকেই হচ্ছে তোমার কি করতে হয়, মেমোরি কার্ডটা প্রবেশ করাতে হয়। সেই মেমোরি কার্ডটা প্রবেশ করাইয়ে কার্ট্রিডারটা কোথায়, কম্পিউটারে ইউএসবি পোর্টালে কানেক্ট করতে হয়। দেন তুমি কম্পিউটার থেকে গান বা যে কোনো ভিডিও তুমি কোথায় কনভার্ট করতে পারবা, কোথায় শিফট করতে পারবা,
তুমি কোথায় করতে পারবা, তোমার মোবাইলের মধ্যে বা মেমোরি কার্ডের মধ্যে পাঠাতে পারবে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে গান লোড করার জন্য হচ্ছে মেমোরি কার্ড প্রবেশ করানোর জন্য যে ডিভাইসটার প্রয়োজন হয় সেটার নামই হচ্ছে স্যার কি, কার্ড রিডার। এটা দোকানে গেলে বললে দিবে কার্ড রিডার। যদি এটার সাথে তোমরা এখন বর্তমানে পরিচিত খুবই একটা কম, কারণ তোরা তো ভাই কি করো, গান শুনতে ইচ্ছা করতেছে, ইউটিউবে চার্জ দিচ্ছে, ওর সাথে সাথে গানটা চলে আসছে। কিন্তু গ্রামের যারা হচ্ছে কি মানে হচ্ছে কি তেমন একটা পড়ালেখা জানে না, কিংবা হচ্ছে যাদের স্মার্টফোন নেই, তারা কিন্তু এত কিছু জানে না। ওকে ওকে, গ্রামে স্যার সবার ঘরে ওয়াইফাই আছে এখন? হ্যাঁ, থাকলে তো অবশ্যই ওয়াইফাই আছে, ঠিক আছে, কিন্তু পরিবারের যতজন সদস্য আছে সবার কাছে তো স্মার্টফোন আছে বলে মনে হয় না, কার কাছে নাও থাকতে পারে। এই জন্যই তো বলতেছি আমরা এটার সাথে এখন পরিচিত একটু কম। ওকে, তাহলে স্যার এবার কি ব্রডব্যান্ড। এবার কোথায় স্যার ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড মানে হচ্ছে কি, এগুলার থেকে এটির স্পিড আরো কি হবে, বেশি হবে। এই যে আমরা যে বাসার মধ্যে ওয়াইফাই সংযোগ নিই, এটাকে কি সংযোগ বলা হয়, ব্রডব্যান্ড সংযোগ। এবার বলতো স্যার, আমরা কারো বাসায় 20 Mbps, কারো বাসায় 30 Mbps, কারো বাসায় 50 Mbps নেই কিনা, নেই। ধর তোর বাসার মধ্যে তুই ওয়াইফাই নিছিস হচ্ছে 20 Mbps। এবার আসি, পুরা নেটওয়ার্কটা হচ্ছে 20 Mbps। এবার আমরা বাসার মধ্যে মনে কর আমরা ব্যবহার করতেছি 5 জনে ব্যবহার করতেছি, দ্যাট মিনস 5টা মোবাইলের মধ্যে আমরা ওয়াইফাইটা ইউজ করতেছি। তাহলে এই 20 Mbps টা 5টা মোবাইলের মধ্যে কি হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ওকে, তার মানে হচ্ছে তোমার মোবাইলে কিন্তু 20 Mbps আসবে না, কারণ 20 Mbps টা আবার 5টা ভাগে কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। তো এটার সর্বনিম্ন স্পিড থাকে কত Mbps, 1 Mbps। কত Mbps স্যার, 1 Mbps। তো ব্রডব্যান্ড কাকে বলবো, যে ডেটা ট্রান্সমিশন স্পিড 1 Mbps, মানে মেগাবাইট পার সেকেন্ড, মেগাবাইট পার সেকেন্ড। 1 Mbps হতে শুরু করে উচ্চ গতি সম্পন্ন, কি স্যার, উচ্চ গতি সম্পন্ন যে ডেটা ট্রান্সমিশনের স্পিড 1 Mbps থেকে শুরু করে উচ্চ গতি সম্পন্ন, সেটাকে কি বলা হচ্ছে, ব্রডব্যান্ড। সেটাকে কি বলা হচ্ছে স্যার, ব্রডব্যান্ড। ওকে, এবারে ব্রডব্যান্ড কোথায় ব্যবহার করা হয় স্যার, ব্রডব্যান্ড ব্যবহার করা হচ্ছে কোথায়, স্যাটেলাইটে। কোথায়, স্যাটেলাইটে। কেন, দেখো আমরা যখন মোবাইলের মধ্যে যখন হচ্ছে কোনো ভিডিও দেখি, ইন্টারনেট স্পিড কম থাকলে কিন্তু সেটা কি হয়ে যায়, অনেক সময় স্লো হয়ে যায় বা আটকে যায়। কিন্তু দেখো তুমি ডিশের ক্ষেত্রে দেখো, আমরা যে চ্যানেলগুলো দেখি টিভিতে, ডিশের লাইন কানেক্ট করে, সে চ্যানেল কিন্তু কখনো কিন্তু এক মুহূর্তের জন্য কি হয় না, বন্ধ হয় না, সেটা নিরবিচ্ছিন্ন ভাবে চলতে থাকে। তাহলে এই ডিশের সংযোগটা আসতেছে কোথেকে, স্যাটেলাইট থেকে। তাহলে এই স্যাটেলাইট থেকে যেটা নিরবিচ্ছিন্ন আসতেছে সেটাকে আমরা কি বলতেছি, ব্রডব্যান্ড বলতেছি, যেটার স্পিড খুবই বেশি। ওকে, তাহলে স্যার বুঝা গেল, স্যার বুঝা গেল, সবাই ক্লিয়ার? দেখি বল, যারা ক্লাস করছিস বল, ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ কত প্রকার, দ্রুত একটু কমেন্টের মধ্যে জানাতে স্যার, দ্রুত একটু কমেন্টের মধ্যে জানাও। স্যার দ্রুত একটু কমেন্টের মধ্যে দেখি বলতো, ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ কত প্রকার, দেখি দ্রুত একটু বলতো স্যার কত প্রকার। ফাহমিদা বলছে 3, শামিম 3, নাফিসা 3, দেখি বল দ্রুত বল। হ্যাঁ, আসিফা বলছে 3। দেখি স্যার যারা আছে দ্রুত একটু বলতো, ডেটা ট্রান্সমিশন স্পিড কত প্রকার, দ্রুত একটু বলবি, আমি এটা স্কিপ করতেছি, দেখি দ্রুত বল। ওকে, 3 প্রকার, হ্যাঁ সবাই বলছে স্যার 3 প্রকার। ওকে, এবার আমরা একটু জানবো হচ্ছে স্যার কি, পরীক্ষা এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে বা একটা ম্যাথ আসতে পারে, সেই ম্যাথটা কি ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে কি, ডেটা ট্রান্সমিশন স্পিড হিসাব করা হয় প্রতি সেকেন্ডে। কত সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে। এবার একটা ম্যাথ করব। তাহলে এবার যদি আমার কোয়েশ্চেনে বলা থাকে, একটি ডিভাইসের মধ্য দিয়ে 5 সেকেন্ডে 15,000 ডেটা স্থানান্তরিত হলে, 15,000 ডেটা স্থানান্তরিত হলে এর ব্যান্ডউইথ কত, কেউ কি বলতে পারবি স্যার এর ব্যান্ডউইথ কত? তাহলে 5 সেকেন্ডে 15,000 বিট ডেটা স্থানান্তরিত হলে এর ব্যান্ডউইথ কত? তো ব্যান্ডউইথ মানে হচ্ছে কি, প্রতি সেকেন্ডে নির্ণয় করতে হবে। কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে অৌকিক নিয়ম, আমরা অৌকিক নিয়মে ম্যাথ করতাম না। 5 সেকেন্ডে হচ্ছে কত? 15,000। ওকে, 1 সেকেন্ডে কত হয়? 15,000 ডিভাইড বাই কত? 5। তাহলে কত হচ্ছে? 3000। তাহলে 3000 বিট। তাহলে এটার আনসার কত হবে? 3000 বিট। ক্লিয়ার স্যার? এমসিকিউ আসলে পারবো?
তাহলে যত সেকেন্ড বলা থাকুক না কেন ব্যান্ডউইথ মানে হচ্ছে কয় সেকেন্ডে বের করতে হবে, 1 সেকেন্ডে। তো 10 সেকেন্ডও যদি বলা থাকে তাহলে 10 সেকেন্ডে যদি মনে করে 1 লক্ষ বিট যদি ডেটা স্থানান্তরিত হয়, যদি বলা হয় ব্যান্ডউইথ কত, তাহলে কত সেকেন্ডে বের করতে হবে, 1 সেকেন্ডে। কত সেকেন্ডে, 1 সেকেন্ডে। ক্লিয়ার? সবার ক্লিয়ার স্যার? এই এমসিকিউ, এরকম এমসিকিউ আসলে পারবো, ম্যাথ আসলে পারবো। দ্বিতীয় অধ্যায়ে কিন্তু ম্যাথ আছে, টুকটাক ম্যাথ আছে, কিন্তু পারবো কিনা? ক্লিয়ার সবার? এই 3000 সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? বুঝতে পারছো? যদি বুঝে থাকো দেখি বলো তো, 10 সেকেন্ডে 30,000 বিট ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? 10 সেকেন্ডে 30,000 বিট স্থানান্তরিত হলে, দেখি বলো, সাথে সাথে বলে দিতে পারবা কিন্তু। 10 সেকেন্ডে 30,000 বিট ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত হবে? কত হবে? দ্রুত একটু কমেন্টের মধ্যে জানাতো দেখি স্যার। যদি 10 সেকেন্ডে 30,000 বিট, 10 সেকেন্ডে 10 সেকেন্ডে যদি 30,000 বিট স্থানান্তরিত হয় তাহলে এটার ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ হোয়াট? ব্যান্ডউইথ হোয়াট? এই ব্যান্ডউইথ কত? কত? হ্যাঁ, ইমাদ বলছে 3000। দেখি দেখি বাকিরা বলো তো, 10 সেকেন্ডে 30,000 হলে ব্যান্ডউইথ কত হবে? দেখি দ্রুত বলো, দ্রুত। যারা পারবে স্যার দ্রুত একটু কমেন্টে জানা। স্যার দ্রুত একটু কমেন্টে জানাও দেখি তো, যারা পারবে 10 সেকেন্ডে। হ্যাঁ, মাধুর্য বড়ুয়া বলছে 3000। ওকে, বাকিরা? ওকে, জান্নাত বলছে 3000, নাদিয়া বলছে 3000। হ্যাঁ, ইমাদ বলছে 3 Mbps। হ্যাঁ, অন্তরীপ চাকমা 3000। হ্যাঁ, হামিদের 3000। ওকে ওকে, তাহলে সবাই বুঝে গেছি আমরা, ঠিক আছে। তাহলে পরীক্ষায় ব্যান্ডউইথ বের করতে বললে কত সেকেন্ডে নির্ণয় করব? 1 সেকেন্ডে। কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। এবার আমরা বিট বাইটের মধ্যে কিছু তুলনামূলক বিষয় আছে, সেই জিনিসটা একটু ক্লিয়ার করব। সেটা ক্লিয়ার করে আমরা ক্লাস হচ্ছে কেন শেষ করবো আজকে। তাহলে একটু সবাই খেয়াল কর, এটা ভালো মতো একটু সবাই খেয়াল করবি। পরীক্ষায় এখান থেকেও হয়তো কিছু না কিছু আসতে পারে। দেখ, 4 বিট সমান হচ্ছে 1 নিবল। 1 নিবল। হ্যাঁ, অথবা আমরা এটা একটু যদি উল্টা করতে পারি, 1 নিবল ইকুয়াল হচ্ছে 4 বিট। 4 বিট। তাহলে পরীক্ষায় কোয়েশ্চেন যদি আসে নিবল কি, নিবল কি, নিবল কি, তাহলে নিবল মানে হচ্ছে স্যার কি, 8 বিটে হচ্ছে কয় বাইট? 1 বাইট। 8 বিটে কয় বাইট? 1 বাইট। 8 এর অর্ধেক কত? 4। 8 বিটের অর্ধেক কত? 4। দ্যাট মিন্স 1 বাইটের অর্ধেক হচ্ছে কত? 1 নিবল না? তাহলে পরীক্ষায় যদি নিবল কি বলে, কি বলবো? বাইটের অর্ধেককে কি বলে? নিবল বলে। বাইটের অর্ধেককে কি বলে? নিবল বলে। তাহলে স্যার দেখ, 1 নিবল সমান হচ্ছে কত বিট? 4 বিট। তাহলে 8 বিটে হচ্ছে কত? 1 বাইট। এরপর হচ্ছে কত? 1024 বাইটে হচ্ছে 1 কেবি। স্যার কেবি মানে হচ্ছে স্যার কি? কিলো বাইট। 1024 কেবিতে হচ্ছে 1 এমবি মানে হচ্ছে স্যার কি? মেগাবাইট। 1024 এমবিতে হচ্ছে 1 জিবি, দ্যাট মিন্স হচ্ছে কি? গিগাবাইট। 1024 জিবিতে হচ্ছে 1 টিবি মানে হচ্ছে কি স্যার? টেরাবাইট। 1024 টেরাবাইটে, দেখ কেউ যদি টেরামি করে আমাদের সাথে, তাহলে একটু কি করতে হয়? তার পিটাইতে হয় কিনা? অবশ্যই পিটাই। একটু কি করতে হয়? সাইজ করতে হয়। তাহলে 1024 টেরাবাইটে হচ্ছে 1 পিবি মানে কি স্যার? পেটাবাইট। এবার দেখ, 1024 পিবি মানে পেটাবাইটে হচ্ছে 1 ইবি মানে হচ্ছে স্যার কি? এক্সাবাইট। এক্সাবাইট। এরপর 1024 এক্সাবাইটে হচ্ছে 1 জেডবি মানে হচ্ছে স্যার কি? জেট্টাবাইট। কত? জেট্টাবাইট। ওকে, এবার দেখ, 1024 জেডবি মানে জেট্টাবাইটে হচ্ছে 1 ওয়াইবি মানে হচ্ছে স্যার কি? ইয়োট্টাবাইট। ইয়োট্টাবাইট। 1024 ইয়োট্টাবাইটে হচ্ছে 1 বিবি মানে হচ্ছে কি? ব্রন্টোবাইট। 1024 ব্রন্টোবাইটে হচ্ছে 1 জেড ই বি মানে হচ্ছে কি স্যার? জিওবাইট। সবাই একটু ক্লিয়ার? দেখ, সবাই একটু বুঝতে পারছি না? দেখতো আমি যদি একটু একটু ছোট করি, দেখ সবাই একটু ক্লিয়ার কর।
দেখো 1 নিবল সমান কত বিট? 4 বিট। 8 বিটে কত? 1 বাইট। 1024 বাইটে হচ্ছে কত? 1 কেবি মানে কিলোবাইট। 1024 কিলোবাইটে হচ্ছে 1 মেগাবাইট মানে 1 এমবি। 1024 এমবিতে কত? 1 জিবি। সাইজ অফ আজি তোরা আবার কি মনে করিস? তোরা তো জানতে হচ্ছে কি মোবাইলের মধ্যে 1 জিবি হলে কত এমবি? 1000 এমবি না, 1 জিবি সমান কত? 1024 এমবি। তাহলে স্যার দেখ 1024 এমবিতে হচ্ছে কত? 1 জিবি বা 1 গিগাবাইট। 1024 গিগাবাইটে হচ্ছে 1 টেরাবাইট। 1024 টেরাবাইটে হচ্ছে 1 পেটাবাইট। ওকে, 1024 পেটাবাইটে হচ্ছে 1 এক্সাবাইট। 1024 এক্সাবাইটে হচ্ছে 1 জেট্টাবাইট। 1024 জেট্টাবাইটে 1 ইয়োট্টাবাইট। 1024 ইয়োট্টাবাইটে হচ্ছে 1 ব্রন্টোবাইট। আর 1024 ব্রন্টোবাইটে হচ্ছে 1 জিওবাইট। এবার স্যার এখানে একটু খেয়াল কর, এখানে একটু খেয়াল কর, মূলত আমাদেরকে টিচাররা পড়ায় বা আমরা যতটুকু জানি হচ্ছে কত টেরা পর্যন্ত আমরা জানি, কিন্তু এই বাকি অংশটা হয়তো আমরা পারি না। তো এটা হচ্ছে কি এইচএসসির জন্য মরাবি, কিন্তু এইচএসসির পরে ভার্সিটি এডমিশন কিংবা বিসিএস হইতে শুরু করে সকল পরীক্ষার জন্য কিন্তু এগুলো প্রয়োজন আছে, অবশ্যই এগুলো প্রয়োজন আছে। ওকে, আরেকটা যদি মনে রাখবো স্যার কিলো, কিলো মানে মনে রাখবো হচ্ছে কত? 10 কিউব। তাহলে মেগা মানে হচ্ছে কত? 10 টু দি পাওয়ার 6। গিগা মানে কত স্যার? 10 টু দি পাওয়ার 9। কিলো মানে আমরা বলি না 1 কেজি, 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। তো ম্যাথ করার সময় কিলো মানে আমরা কত জানবো? 10 কিউব। মেগা মানে 10 টু দি পাওয়ার 6, গিগা মানে 10 টু দি পাওয়ার 9, টেরা মানে হচ্ছে কত? 10 টু দি পাওয়ার 12, পেটা মানে 10 টু দি পাওয়ার 15। একটু করে খেয়াল করতো স্যার সবগুলোর পাওয়ার ক্রমান্বয়ে কত আকারে বৃদ্ধি পাচ্ছে? 3 আকারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা কত হবে? এক্সাক্ট কত হবে? এক্সাক্ট কত হবে? দেখি এক্সাক্ট কত হবে দেখি বল। এক্সাক্ট পাওয়ার কত হবে দেখি বলতো। এক্সাক্ট কত হবে দেখি বল। এক্সাক্ট 10 টু দি পাওয়ার কত হবে? ওকে, এক্সাক্ট 10 টু দি পাওয়ার কত হবে দেখি স্যার, একটু দ্রুত দেখি কমেন্টের মধ্যে বলতো। এক্সাক্ট কত হবে বলতো। দেখি স্যার বল, এক্সাক্ট কত হতে পারে বল, দ্রুত দ্রুত। সামিম বলছে 18। দেখি বল দ্রুত এক্সাক্ট কত হবে বলতো। স্যার এক্সাক্ট কত হবে? 18। 18 18 10 টু দি পাওয়ার 18 18। দ্রুত দ্রুত, হ্যাঁ সবাই বলতেছে 18 18। ওকে ওকে ওকে, তাহলে দেখ এক্সাক্ট দিলাম 10 টু দি পাওয়ার কত? 18। এবার বল দেখিস, বল জেডটার কত হবে বল দ্রুত। জেডটার কত হবে দ্রুত বলো। জেডটার কত হবে দ্রুত বলো, দ্রুত। 10 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে তোমরা পারবা। 10 সেকেন্ডের মধ্যে দ্রুত কমেন্টের মধ্যে বলো জেডটা কত হবে বলো। দেখি জেডটা বলো, জেডটা দ্রুত দ্রুত, জেডটা কত হবে? যারা এক্সাক্টটা বলে ফেলেছো তারা জেডটা বলে দাও, জেডটা কত হবে? ওকে ওকে ওকে, 21 বলা শুরু করতেছে, হ্যাঁ ওকে। এবার বল যারা জেটটা বলছোস, যারা জেটটা বলছোস তারা ইউটটা বল, তারা ইউটটা কমেন্টে জানা দ্রুত। ইউটটা কত হবে বল, 10 টু দি পাওয়ার কত হবে? যারা জেটটা বলছোস তারা ইউটটা বল। 21 21। দেখি যারা জেটটা বলছোস তারা ইউটটা বল। নাটক কম করো প্রিয়, আমি না, বেলাল স্যার বলছে। আচ্ছা তাহলে বেলাল স্যার তাহলে নাটক কম করতে বলে তোদেরকে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোরা একটু নাটক কম করে দ্রুত আনসার বল বেটা, নাটক কম কর। আনসার কি হবে বল, কত? ইউটটা কত হবে? 10 টু দি পাওয়ার 24। ইউটটা কত হবে? 24। দেখি যারা ইউটটা বলছো তারা ব্রন্টটা বল। যারা ইউটটা বলছো তারা দ্রুত ব্রন্টটা বলতো। ব্রন্টটা বল, দ্রুত ব্রন্টটা বল। যারা ইউটটা বলছো দ্রুত ব্রন্ট কত হবে বল। না, যারা ইউটটা বলছো দ্রুত বল ব্রন্ট কত হবে। 10 টু দি পাওয়ার 27 27 27। দেখি 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 জয়সার বলো তো দেখি, জিউব কত হবে? জিউব কত হবে? জিউব কত হবে? জিউব কত হবে? দেখি তোরা বল, তোরা বল, তোরা বলতো জয়সার যেটা বলছে সেটা ঠিক আছে কিনা। জয়সার যেটা বলছে সেটা ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা দেখি বলতো ভাই। আমি বলছি 10 টাকা আল্লাহ জানে কি, আমি জানি না। দেখি জয়সার বলছে হচ্ছে কি ওরটা জিউব কত হবে? 10 টু দি পাওয়ার কত হবে? 30 আমি বলছি 30। 10 টাকা। দেখি বলতো তোরা একটু দ্রুত বলতো দেখি। 10 টাকা হবে। আমি ভাই আমি কোথায় থেকে মার দিছি জানোস? একটা আগে শুনছি যে 3 ডিফারেন্স, একটা আগে 3 ডিফারেন্স, এটা 87টা 30 ভাবে মার দিছি, আল্লাহ জানে। ওবা পেটা বেটা মেটা ওর আল্লাহ, এগুলো তো আমি জীবনে বলি নাই। কি রে ভাই, জয়সার ঠিক বলছে, ইয়েস লেগো লেগো, শিরাই শিরাই রক্ত, জয় স্যারের রক্ত লেগ বেড়া তোমার, শিরাই শিরাই রক্ত। স্টিভেন জয় আপনি কিছু বলেন। ইয়েস আই এম কামিং, আই এম
here for saying lots of things. তোমরা নাটক কম করে একটু আগে আনসার করো। স্যার লেখার পর একটু সাইডে গেলে ভালো হবে। अच्छा बात है। इतिहास समझदारों के लिए इशारा भी काफी है। क्लास में लेता होता है कि हो यूज आ बुल हो दी नती है जैसा बुल बोल से दाहिम मिताल की मितिला की बोल से कि ये बॉन्टिंग की होता है वाला बॉन्ट हमें बुझते हैं ना तो अपनी टीचर जैसा ताओ अपनी टीचर हमें जैसे नाउ जान होता कि ठीक আছে শিরাই রক্ত জয়সার ভক্ত গুড ওয়েলকাম ব্যাক মুরব্বি জয়সার। হ্যাঁ জয়সার অবশ্যই মুরব্বি। তোমরা কমেন্ট অনেক পরে করতেছো, জাস্ট ওই আর কিছু বলবা তুমি না স্যার দেখ তোরা লাস্ট একবার বলে দে আজকে যতটুকু পর্যন্ত পড়াইছি ততটুকুর মধ্যে তোদের কোনো কোশ্চেন আছে কিনা, ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা। দেখ তোরা যদি ক্লিয়ার বলস আমরা প্রতিনিয়ত এরকম নতুন আমি এটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, আমাকে নিয়ে আসবো। ওই আন্ন হইতো তো হই ভাই, তোরা অনেস্টলি বল যে আমরা লাইভ ক্লাস এটা রাখবো কি রাখবো না, বলো। এটা আমাদের কোচিং এর রেস্টুরেন্টে বাদে আমি অনেক স্টুডেন্টদেরকে দেখেছি, শুধু স্টুডেন্ট নয় তথা পুরো বাংলাদেশের অনেক বিখ্যাত টিচাররা আমাদের সাথে ক্লাসটা করেছে। আমি জানি না তারা কোন উদ্দেশ্যে করেছেন, শেখার উদ্দেশ্যে নাকি ভুল ধরার উদ্দেশ্যে নাকি আমাদেরকে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে। যারা আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, যারা আমাদের ক্লাস শেয়ার দিয়েছেন, শেয়ার দিলে শেয়ার পাবেন, ফলো দিলে ফলো পাবেন। দুনিয়াতে বেয়ামানি করতে আসি নাই। যারা শেয়ার করেছেন একটু আমাকে বলেন। ইয়েস অফকোর্স, অবশ্যই যদি লাগে 100% নিশ্চিত থাকো যে 100% নিশ্চিত থাকো একবার শুরু করে দিয়েছে মানে খেলা হবে। শুরু করে দিয়েছে মানে কি হবে, সবাই একটু কমেন্টে লিখো। শুরু করে দিয়েছে মানে কি হয়েছে, শুরু হয়েছে মানে খেলা হবে। এখন সবাই বলো, আমাকে চিনেন স্যার? মাধুর্য পূর্বা আমি তো জানি না, তুই একটা কমেন্ট করছিলি মনে হয়, তোদের কলেজের পরীক্ষা শেষ নাকি একটা, কি বলছে मेरे बच्चे क्यों बे आप यहाँ पे পদ্মাভাস করতে দিতে কাউকে কোন স্যারকে মেনশন করে না, ঠিক আছে? ডেলি একটা করে ক্লাস রাখবো, বাট উই ওয়ান্ট অডিয়েন্স। আমরা এই ক্লাসগুলো নিই শুধুমাত্র অডিয়েন্স দেখে। বিশ্বাস করো, অডিয়েন্স ছাড়া এই ক্লাসগুলোর কোনো মানে হয় না। তোমরা আগে এতটুকু এনশিওর করো। আজকে আমি দেখছি অনেকে কপি করার জন্য, রাইট, অনেকে কপি করার জন্য, বাংলাদেশে এখন অনেকে কপি করে, দেখি সমস্যা নেই। কপি নলেজ ইজ ফর শেয়ারিং। মানুষ জ্ঞান আর্জনকে শেয়ার করবে। আমার থেকে তুমি শিখবা, তুমি পড়াবা না। এই ভাই, তোমরা আমাদের ক্লাসগুলো করে তোমরা আগামীতে পড়াবা না? আমরা কি সবসময় পড়াবো? আমাদের এই চুলদারি সবসময় কি কালা থাকবে? একদিন সাদা হবে, তখন আর স্টুডেন্টকে আমাদেরকে খাবে না, বলবে যে স্যার আপনাকে পড়া বুঝি না। তখন তোমাদেরকে পড়াইতে হবে। তো তোমরা কোথায় থেকে পড়বা? তোমরা অন্য কারো থেকে শিখে তো পড়াবা, আমার থেকে শিখে পড়বা, অন্য কারো থেকে শিখে পড়বা। তো আমার থেকে শিখবে, আমার থেকে দেখে কেউ অনুপ্রাণিত হয়ে সেটা পড়াবে, ডাজন্ট ম্যাটার ভাই। সবাইকে আমি বলি একদম শুভকামনা, সবাই পড়াক, সবাই ভালো জিনিস পড়াক। আমরাও চেষ্টা করতেছি, এমন না যে আমি অনেক কিছু জেনে গেছি। ভাই আমি পড়াই না ভাই, আমি যা জানি তোমাদেরকে শেয়ার করি দে। আমি এখানে পড়াইতে আসি না, আমরা শেয়ার করতে আসি। এটা কি পড়াই দেয়, ও কি পড়াই দেয়, ও ইন কি জানা দেয়, ইন হলে শেয়ার করছি দেয়। ও যে মুখস্থ করছি, তোমার বয়সের মধ্যে যে মুখস্থ করছে, তোমার বয়সে যে পড়াগুলো মুখস্থ করছে, সে পড়াগুলো তোমাকে শেয়ার করছে জাস্ট। এখানে উনি মানে কি পড়াইতে আসে নাই ভাই, পড়াতে অনেক যোগ্যতা লাগে, এই যোগ্যতা আমাদের এখানে হয় না, আমরা শেয়ার করতে আসি। তো আজকে তোমাদের ফার্স্ট ক্লাস ছিল, দেখি বলো 100তে কত দিবা, 100তে কত দিবা, একটু সবাই বলো 100তে কত দিবা, দেখি আমি একটু দেখতে চাই। স্যার আপনার গলা ভেঙে গেছে, রং চা খান। কে দিবে ভাই রং চা? আমার তো কোনো প্রিয় নেই, কে দিবে? স্যার কাজী সাদমান ইসলাম, এই ছেলেটা কিছু বলেন, এই ছেলেটা আপনাদের এ নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। কে এটা? এদের একটু বাইর কর, অনেক ভালো পড়াই। আচ্ছা জয় স্যার অনেক ভালো পড়াই না? ডিসকালার মারতেছে আসার পর নেট ডিসকালার 100%। ভালোবাসা নিয়ে প্রিয় বেলাল আহমেদ, ওদের ভালোবাসা নিয়ে প্রিয়। 100তে 100। দেখি সবাই কমেন্ট কর, 100তে কত? 60 জনের কমেন্ট নিব, 60 কমেন্ট। 100তে 1000 ওডি, 100তে 1000 কেন? 100তে 100 সরসর মানে 200%। এই ফার্ম মার দিস দাদা, এই আজ ওরে নামাইতে যাব না, ওই না আছে 3 তালা তালে নামাই না রে, আরে আজ নামু না, এই 200% মার দিস দে। 100%। 99.99। এই যে
আজহারুল বলছে 99.99%। এটা আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে, 99.99% বলছে। কেউ বলতেছে 99, কেউ 100%। ইনকি জানা ফার্মার দিয়া, এগুলোকে বলা হয় তেল মারা, এটাকে বলা হয় অলিভ অয়েল। যে তেলের কোনো ক্ষতি হয় না, অলিভ অয়েল। তেল মারতেছে কেন জানে? ফ্রি ক্লাস দেওয়ার জন্য তেল মারতে। 100 ফ্রি ক্লাস করতে পেলে রাজি আসছি ভাই, সমস্যা নাই। আমরা ফ্রি ক্লাস করাতে আসছি তোদেরকে, আমরা এখানে দাঁড়াইছি ফ্রি ক্লাস করার জন্য। যেহেতু খেলা একবার শুরু করছি, খেলতে থাকবো। এখন প্রশ্ন হচ্ছে তোমরা আমাদের সাথে থাকবা কিনা? ইয়েস অর নো, জাস্ট 2 ওয়ার্ড, হয় ইয়েস নাইলে নো। বলো আমাদের সাথে থাকবে কিনা? তোমরা যদি কথা দাও, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা যদি কথা দাও, আমার গরু বিক্রি করে দিয়ে দরকার হলে আমি ক্লাস নিবো, আমার যত বাড়ি গাড়ি আছে সব বিক্রি করে দিয়ে হলো আমরা এখানে ক্লাস নিবো, আমরা এখানে পড়ে থাকবো, ক্লাস নিবো। বলো তোমরা আমাদের সাথে থাকবা কি থাকবে না? ইয়েস অর নো। অনেক স্পিড ছিল, ইয়েস অনেক স্পিড ছিল প্রথমে। ওমা এটা হচ্ছে আমাদের ইয়া বলছে, কে বলতেছে মনি বলতেছে। আচ্ছা ফার্স্ট অনেক স্পিড ছিল। ইকোনমিক্স হলে আপনাকে দিব অলিভ অয়েল। হ্যাঁ দিবি না? আচ্ছা ঠিক আছে, দিস অলিভ অয়েল দিস। স্যার আপনাদের নেটওয়ার্ক বেশি সমস্যা, আমাদের নেটওয়ার্ক বেশি সমস্যা। ঠিক আছে, আজ নেটওয়ার্ক আজ ডাটা কমিউনিকেশন করে এটা তাহলে না ওই স্যার ওই এটা ব্রডব্যান্ড স্পিড টিপে আমরা স্পিড টিপে আর আমরা ন্যারো ব্যান্ড ইউজ করি তো এই জন্য আমাদের একটা ন্যারো ব্যান্ড তো এই জন্য সমস্যা। ইনশাল্লাহ মাঠে যখন আসে অবশ্যই থাকবো জান। ওকে জান বলে, আচ্ছা ঠিক আছে থাকবো জান, মানে থাকবে। পাম না ভালো বুঝছি তাই 100 বলছি। আচ্ছা গুড, ইয়েস ওকে। তাহলে দেখা হচ্ছে সবার সাথে এরকম প্রতিনিয়ত রেগুলার ক্লাসে। আমরা কিভাবে ক্লাস নেবো দেখো, এটা হচ্ছে আইসিটি ইকোনমিক্স এর ফ্রি মিশন। সব বিষয়ে হয়তো টানা ক্লাস দিতে পারবো না, এই ভাই টানা দিতে পারবো না বলে লাভ নাই। তোরা দেখছিস না ক্লাস অলরেডি ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ইসলামিক হিস্ট্রি, পৌরনীতি এগুলো চলতেছে আমাদের পেজে লাইভ ক্লাস। এখন কথা হচ্ছে একটা রেগুলারিটি মেনটেন করে একটা রুটিন পাবলিশ করতে হবে তোদের জন্য। আমরা তাহলে কালকের মধ্যে তোদেরকে একটা রুটিন দিব, যে রুটিনের মধ্যে আইসিটি এবং ইকোনমিক্স কি বার হবে এবং আদার সাবজেক্ট যেগুলো আছে এই আদার সাবজেক্ট কি বার হবে সেই জিনিসটা বলবো। হ্যাঁ অবশ্যই পারবো, অবশ্যই পারবো। কিসের এসএসসি 25 অবশ্যই আমাদের পারবা, নো প্রবলেম ভাইয়া, নো প্রবলেম। আমাদের কাছে যখন আসবে তখন ভাই স্টুডেন্ট বাড়তেছে, ঠিক আছে। তাহলে কালকে রুটিন দিয়ে দিব, লাইভ ক্লাসের রুটিন কালকে পেজে পেয়ে যাবা। সবাই যদি পাশে থাকো ক্লাসগুলো আয়োজন করবো। এবার একবার লাস্ট একটা কোয়েশ্চেনের আনসার করো তো, একদম মন থেকে। নাটক করবা প্রিয়, তোমরা একদম মন থেকে বলে দিও যে কারা কারা আজকের ক্লাসটা শেয়ার করছো। আমি একটু দেখতে চাই। জয় স্যার আপনার গরু বিক্রি করলে আমাকে বিক্রি করিয়েন। অবশ্যই করবো, ইনশাল্লাহ করবো। তোরে আগে আমারে বল কারা কারা মন থেকে, মিথ্যা কথা বলবি না। তুমি যদি সুরজ স্যারকে ভালোবেসে থাকো তুমি নিশ্চিত করে বলো ক্লাসকে কি শেয়ার করছো। মনতাহা এসএসসি 25 ইকোনমিক্স করাবো। কালকে অবশ্যই নতুন বেসে ক্লাস আছে, সকাল 7টা থেকে 9টা, বিকাল 3টে থেকে 5টা, যে কোনো বেসে আসতে পারবা। তাই জিজ্ঞেস করছে নতুন বেচে ফ্রি ক্লাস। আমার এখানে কম আছে, তোমার এখানে ঠিক আছে। ওকে সমস্যা নেই, আসতে পারবা, সমস্যা নাই। কারা কারা শেয়ার করছো? আমি করছি একজনকে। বেটা একজনকে না, প্রোফাইলে শেয়ার করতে হয় ভাইয়া। ক্লাসগুলো হচ্ছে প্রোফাইলে শেয়ার করবা, নিজের প্রোফাইলে। এখন এই প্রোফাইল থেকে কেন শেয়ার করতে বলি? কারণ এখন তো পেজে লাইভ ক্লাস চলতেছে না। এই ক্লাসগুলো তুই কয়েকদিন পরে যখন পেজে যাবি কোথায় চলে গেছে খুঁজতে কষ্ট হয়ে যাবে। এখন নিজের প্রোফাইল থাকলে ওখান থেকে দেখে বাসায় প্রিপারেশন নিতে পারবি। ঠিক আছে সবাই, ভাই 10 জনকে করছি, থ্যাংক ইউ। ওবায়দুর রহমান মাহিন, থ্যাংক ইউ। আমি স্যার সত্যি 2 জনকে করছি। আচ্ছা ঠিক আছে, আমি একজনকে করছি। নাদিয়া মেয়ে কিন্তু খুব ভালো, ও কমেন্ট করতেছে, আমি দেখতেছিলাম সবসময় পিছনে বসে, খুব ভালো মেয়ে। তাহলে আর সময় নষ্ট করবো না, অনেক সময় পেরিয়েছে, রাত পেরিয়েছে। এখন আমরা সবাই বাসায় বসে সুন্দর করে নোট করে গ্রুপে সাবমিট করব। কারণ তোমাদেরকে বলছিলাম যার হ্যান্ড নোট সব থেকে সুন্দর হবে ভাইয়া, যার হ্যান্ড নোট সব থেকে সুন্দর হবে সে পেয়ে যাবে গ্রুপে সাবমিট করার পর সারা হ্যান্ড নোট করা যে ব্যক্তি সে পেয়ে যাবে 200 থেকে 1000 টাকা। 200 টাকাও পেতে পারো, 500 টাকা পেতে পারো, 1000 টাকা পেতে পারো। এটা হচ্ছে সুরেশ স্যারের উপর নির্ভর, কারণ সুরেশ স্যার নিজের পকেট থেকে দিবে, আমরা দিব না। এটা সুরেশ স্যার নিজের পকেট থেকে দিবে। আমি কথা দিচ্ছি যদি না দেয় ফরদি সুরেশ স্যার ডাইরেক্ট ট্রান্সলেটের মধ্যে সুরেশ স্যার নিজের পকেটে তুমি দিব দেখি। এবার কত টাকা দিবে সেটা ডিপেন্ড করবে তোমার হ্যান্ড নোটের উপর। যদি হ্যান্ড নোট 100 তে 100 হয়, আমি কমেন্ট করে জানাবো এটাকে 100 টাকা দেওয়া দরকার, এটাকে 200 টাকা দেওয়া দরকার। যারা নোট দিবে তাদের ইয়াতে আমি কমেন্ট করে দিব। ওই টাকা যদি না দেয় তাহলে পরে ক্লাস করবো না। ঠিক আছে কিনা বলো সবাই ঠিক আছে কিনা? একমাত্র স্যারের জন্য বলতে হবে, ইনশাল্লাহ সমস্যা নাই। জয় স্যার মনের মানুষ। আচ্ছা জয় স্যার মনের মানুষ, ওকে থ্যাংক ইউ। এগুলাকে দেখেন শুধু। আচ্ছা আমি মেয়েদের গুলো আচ্ছা ঠিক আছে ছেলেদের বলে
আচ্ছা কোন গ্রুপে দিতাম? সুরেশ স্যার পকেট কালি। আমি যতক্ষণ আছি তোরা টেনশন করবি না। ইয়াস, সবাই নোট করে সুরেশ স্যারের পকেটের টাকা কারা কারা শেষ করবো আমি একটু দেখবো। সুরেশ স্যারের পকেটের টাকা কোনোভাবে করে নিয়ে যেতে দেওয়া যাবে না। আমরা খেয়ে ফেলবো ইনশাল্লাহ। স্যার কাল ফ্রি ক্লাস কি আছে? হ্যাঁ কাল অবশ্যই ফ্রি ক্লাস আছে, সকাল 7টা থেকে 9টা, বিকাল 3টা থেকে 5টা। তুমি যে কোনো একটা বেশি অবশ্যই কি করতে পারবে? ফ্রি ক্লাস করতে পারবা। টাকা বেশি হয়েছে নাকি? টাকা দিবেন। ইয়েস, টাকা বেশি টাকা হয় আর থাকবা না থাক, কথা হচ্ছে তোর কাজের জন্য তোকে একটা পুরস্কৃত করা দরকার, এই পুরস্কৃত করবো। এমন না যে তোর টাকা লোভ দেখাচ্ছি। এরকম হলে কি করবি জানোস? সুন্দর করে নোট করে তুই বলবি স্যার আমার টাকা লাগবে না, তাহলে আমি বেঁচে গেছি। তোমার টাকা দরকার না, তোমাকে এটা আমি পুরস্কার করতেছি কেন? ইন্সপায়ার করতেছি, তোমাকে আমি আগ্রহী করতেছি পরবর্তী যাতে অন্য আরেকবার তোমাকে বলতে না হয়, তুমি নিজে থেকে করো। এই জিনিসগুলো তোমাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতেছি, সচেতনতা তৈরি করতেছি। নাহলে তো করো না, কাজ করো না। ঠিক আছে সবাই আর সময় নষ্ট করবে না, সবাই ভালো থেকে সুস্থ থেকো। 9টা বেজে গেছে, 70+ স্টুডেন্ট নিয়ে। জয় স্যার কিন্তু মেয়ের প্রতি দুর্বল, আমাদের প্রতি খুব কঠোর। হালিয়া দাহাইম, হার প্রতি কঠোর, হার প্রতি দুর্বল দিয়ে আই দাহাইম। আচ্ছা ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে যুক্ত হয়ে যাচ্ছে, আমাদের সাথে আরো যুক্ত হোক, দেখুক। আর তোমরা আমাদের সাথে থাকে, আমাদেরকে সাপোর্ট করো, বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দাও। খেলা সখন শুরু হয়ে গেছে, খেলা চলবে। সবাই বন্ধু বান্ধবদেরকে নিয়ে পরবর্তী লাইভ ক্লাসে জয়েন করবো আশা করি। আজকে না কালকে রুটিন দিয়ে দিব, লাইভ ক্লাসের রুটিন। এই রুটিন দেখে সবাই আশা করি সময় মতো প্রতিদিন লাইভ ক্লাসে জয়েন করবা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টাটা, বাই বাই।